এক নাম্বার বলেছিলাম, কি বলে দিব বলুন তো, যে বিটি ছেলের জন্য প্লাজো পরা যাবে কি যাবে না, মহিলাদের হোক আর পুরুষদের হোক, এই রকম টাইট পোশাক যার দ্বারাতে তার ঢেকে রাখা অঙ্গ যেটা ফরজ ওই অঙ্গ বোঝা যাবে, ওই রকম পোশাক পরা হলো নাজাইজ ও হারাম। একটা বিখ্যাত মজেজা ছিল যে নবী আমার এই পৃথিবীর বুকে আমার আল্লাহকে দর্শন করেছে। একটু জোরে বলবেন না, আর একটু আওয়াজ দিয়ে। এই আকিকানে মুহতারাম, মহান রব্বুল আলামিন আজকে এই খুশুসিয়াত, আজকে এই বিশেষত্ব অন্য কোন নবীকে দান করেনি, একমাত্র আমার নবীকে দান করেছে। এই আকিকানে মুহতারাম, আজ আপনাকে বলতে চাই, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে দোয়া করলেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পাবে না। তো মুসা নবী বললেন, আল্লাহ তুর পাহাড়ে আসি, প্রতিদিন তোমার সাথে কথা বলি, পর্দার আড়াল থেকে আল্লাহ তুমি কথা বলো, তো একদিন আমাকে দেখা দাও। তো আল্লাহ বললেন, মুসা শোনো, তুমি এক কাজ করো, 40 দিন রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন যে 40 দিন তুমি রোজা রাখো। হযরতে মুসা পয়গম্বর 40 দিন রোজা রাখলেন। রাখার পরে আল্লাহ বললেন, শোনো মুসা, তোমার 40 জন সঙ্গীকে করে তুর পাহাড়ে তুমি উপস্থিত হও। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম 40 দিন রোজা রেখে 40 জন সঙ্গীকে নিয়ে তুর পাহাড়ে উপস্থিত হলেন আল্লাহকে দেখার জন্য, যে আল্লাহকে এক ঝলক দেখব। আল্লাহ বললেন যে মুসা শোনো, তুমি যে 40 জন সঙ্গীকে নিয়ে এসেছো দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের আশেপাশে যত জঙ্গল ছিল, আল্লাহ আজকে পশু পক্ষী কীট পতঙ্গ জন্তু জানোয়ার আল্লাহ সকলকে হুকুম দিল যে তোমরা 3.5 কিলোমিটারের বাইরে চলে যাও। এমনকি মুসা নবীকে বললেন, মুসা নবী তোমার যে 40 জন সঙ্গীকে সাথে নিয়ে এসেছো তাদেরকেও 3.5 কিলোমিটারের বাইরে চলে যেতে বলো, কারণ আমি আল্লাহ আজকে আমার নূরে তাজাল্লি এই তুর পাহাড়ের উপরে ফেলবো। মুসা শোনো, আমার নূরে তাজাল্লিকে দেখার পরে তুমি যদি সহ্য করতে পারো তো আমি আল্লাহ তোমার সামনে আসব। পশু পক্ষী সকলেই 3.5 কিলোমিটারের বাহিরে চলে গেল, কীট পতঙ্গ 3.5 কিলোমিটারের বাহিরে। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ আজকে তুর পাহাড়ে উপস্থিত হলেন, যে আল্লাহর জাতকে দর্শন করব, আল্লাহকে দেখব, এই চিন্তায় বলে মহান রব্বুল আলামিন যেমনি নিজের নূরে তাজাল্লিকে তুর পাহাড়ের উপরে নিক্ষেপ করা আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, আল্লাহর জালালি পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর নূরে তাজাল্লিকে দেখার পরে সহ্য করতে না পেরে তুর পাহাড়ের নিচে বেহুশ হয়ে শুয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন আজকে হুঁশ ফিরে আসলো তো তাকিয়ে দেখতেছেন যেই তুর পাহাড় আজকে তুর পাহাড় ছিল, ওই তুর পাহাড় খোদার নূরে জ্বলে আজকে সুরমাতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসা আলাইহিস সালাম কতটুকু আল্লাহকে দেখেছিলেন তো কিতাব সাক্ষী দেয় যে একটা সুয়ের আগালে, সুই বুঝেন তো, একটা সুয়ের আগালে যতটুকু আলো ধরনের ক্ষমতা থাকে ওই আলোকে 1000 ভাগে ভাগ করলে তার 1 ভাগ মুসা পয়গম্বর আল্লাহর নূরকে দর্শন করেছিলেন। তো এইটুকু নূরকে দর্শন করার পরে তিনার চোখের পাওয়ার কেমন হয়েছিল কিতাব সাক্ষী দেয়। অমাবস্যার নির্জন রাত্রিকালে যদি 1000 মাইল দূরে পাহাড়ের উপরে কোন পিঁপড়ে যদি হেঁটে যেত তো মুসা কালিমুল্লাহ ওটাকেও দর্শন করে নিতেন। এই পাওয়ার তিনার হয়েছিল। তো আজি জানে মোহতারাম, মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো তোমাকে দেখতে পাবো না, তোমাকে কে দেখবে? তো আল্লাহ বললেন যে আমাকে একমাত্র আমার হাবিবুল্লাহ দর্শন করবে। তো মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ
আমি হলাম তোমার কালিম, উনি হলেন তোমার হাবিব। মা বাইনাল ফারকে কালিমে ওয়াল হাবিবে। ওগো আল্লাহ, কালিম আর হাবিবের মধ্যে পার্থক্য কি? তো আল্লাহ বলেন, মুসা, কালিম হলো ওই যে তুর পাহাড়ে এসে আল্লাহকে দেখার ইচ্ছা প্রকাশ করে, আর হাবিব হলো ওই যাকে আল্লাহ দেখার ইচ্ছা প্রকাশ করে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো আজি জানেন মুহতারাম, আল্লাহ আজকে আমার আল্লাহকে পৃথিবীর বুকে কোন নবী দর্শন করেনি। আদম আলাইহিস সালাম খোদাকে দেখেনি, নূহ নবী খোদাকে দেখেনি, শীস নবী খোদাকে দেখেনি, মুসা পয়গম্বর খোদাকে দেখেনি, ঈসা পয়গম্বর খোদাকে দেখেনি। একমাত্র আল্লাহকে আমার রাসূলে পাক দর্শন করেছেন। এবার আপনাদেরকে বলি, এই যে মেরাজ আপনারা শুনেছেন যে উম্মে হানির ঘর থেকে আমার রাসূলুল্লাহ উঠে গিয়েছিলেন, যাওয়ার পরে জমজমের পানিতে ওযু বানিয়ে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম, যাওয়ার পরে আল্লাহর সাথে দিদার করেছেন। কিন্তু এই যে মেরাজ শরীফ, এই মেরাজ শরীফ কেন হলো, কারণটা কি? আল্লাহ নবীকে আমার মেরাজ কেন দান করলেন? একটা হিকমত আপনার সামনে বলি। আচ্ছা বলেন, আজ থেকে কোটি কোটি বছর পূর্বে যাহা কিছু ঘটেছে আল্লাহ জানেন না জানেন না? একটু জোরে বলেন না। আল্লাহ জানেন। আজ থেকে নিয়ে কোটি কোটি বছর পরে কি ঘটবে আল্লাহ জানেন না জানেন না? আল্লাহ জানেন। অর্থাৎ পূর্বে যা হয়েছে আল্লাহ তাও জানেন, এখন যা হচ্ছে আল্লাহ তাও জানেন, পরবর্তীতে যা ঘটবে আল্লাহ ওটাও জানেন। এই জন্য আল্লাহ হচ্ছেন আলিমুল গায়বি ও শাহাদা। অর্থাৎ যাহা কিছু হয়েছে, যাহা কিছু হবে, আল্লাহ সব জানেন। এই যে এখন বর্তমান যুগ চলছে, এখন বলছে বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল আধুনিক যুগ। কি বাবা, তাই কি না? আজ থেকে যদি 20 বছর 25 বছর পূর্বে আপনি যদি চলে যান, তো এই বর্তমান সময়ের সাথে ওই সময় কিন্তু মিলবে না। মিলবে বা? জি না, মিলবে না। যেমন আপনাকে বলি যে এই যে বর্তমান সময় সায়েন্স বিজ্ঞান এমন এমন জিনিস বানিয়েছে যে মানুষের চোখ কপালে উঠে গিয়েছে। আজ থেকে 20 বছর 30 বছর পূর্বে বাড়িতে যদি কোনো ভালো মন্দ খাবার করা হতো, তো ওই দিনই মেয়ে জামাইকে ডেকে খাইয়ে দিতে হতো, নাহলে খাবার খারাপ হয়ে যাবে। কিন্তু এখন আপনি ভালো খাবার যদি তৈরি করেন, মেয়ে জামাই ট্রাফিক জ্যামে ফেসে যদি থাকে, তো 11 দিন পরে টাটকা খাবার খাওয়াবেন, তার নাম হলো ফ্রিজ। বিজ্ঞান বানিয়ে দিল। কি ভাই? বানিয়ে দিল। এরপরে এক মোবাইল, এই যে মোবাইল, বিজ্ঞান বানিয়ে দিয়ে গোটা জগৎকে ঠান্ডা করে দিয়েছে। এই এক মোবাইলের ভিতরে এত কিছু আছে যে একটা মোবাইল যদি আপনার হাতে থাকে তো টর্চ লাইটের দরকার নাই। আছে ভাই? ইয়াতে টর্চ লাইট। এক মোবাইল যদি হাতে থাকে তো আপনার ক্যালেন্ডার দেখার দরকার নাই, ক্যালেন্ডারের মধ্যে আছে। যদি এই মোবাইল হাতে থাকে তো হাত ঘড়ির দরকার নাই, ঘড়ি এই মোবাইলের ভিতর আছে। এই মোবাইল যদি কাছে থাকে তো 17 রকমের মাল বেচে ক্যালকুলেটর ধরার দরকার নাই, এর ভিতরে আছে। আছে না ভাই? সব আছে। আজ থেকে 20 বছর 30 বছর পূর্বে যদি কোনো অচেনা জায়গায় যাওয়া হতো তো রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে হতো, চাচা বিল চাতরা যাব, রাস্তাটা দেখিয়ে দেন। এখন আর জিজ্ঞাসা করার দরকার নাই, গুগল ম্যাপ মেরেলেন, যেই কোনাতে যাবেন কোনাতে পৌঁছে দেবে। কি ভাই? তো এই জন্য এখন বলছে দুনিয়া মুঠি মেহে, অর্থাৎ দুনিয়া মানুষের মুষ্টির ভিতরে চলে এসেছে। এই এক মোবাইল, এর মধ্যে তার নাই, কানেকশন নাই, কিছু নাই। আপনার ছেলে মেয়ে আমেরিকা, লন্ডন, চাইনা, জাপান, যেই জায়গাতেই থাক না কেন, কয়েকটা নাম্বার ডায়াল করেন, কি করছে ভিডিও কলে সব দেখবেন। এর নাম হলো মোবাইল। কিন্তু বর্তমানে এই মোবাইল আমাদের যতটা উপকার করছে তার চাইতে ক্ষতি বেশি করছে। কি ভাই? এই মোবাইলের অপর নাম হলো মিথ্যার মেশিন। এর জিন্দা প্রমাণ আপনাকে একটা দিচ্ছি। আমাদের মুর্শিদাবাদ জেলাতে একটা জায়গা আছে বহরমপুর, আছে না ভাই?
বহরমপুরে রাধারঘাট ব্রিজ আপনারা চেনেন তো? তো আমি মালদা থেকে বাস ধরেছি, আমার জালসা আছে নওদা থানা মধুপুর গ্রাম, এই মুর্শিদাবাদের নওদা থানা। তো বাসে আমি স্টেট বাস ধরেছি, কালিয়াচক থেকে বহরমপুর নামবো। তো আমার পাশে এক ভদ্রলোক কিন্তু বসে আছে, শুট বুট পরে আছে, শিক্ষিত মানুষ মনে হলো। তো উনার মোবাইলে ক্রিং ক্রিং করে রিং বাজলো, তো উনি মোবাইল কলটা রিসিভ করলেন। আর আপনি দেখবেন যদি ভলিউম ফুল থাকে তো পাশের মানুষ শুনতে পায় যে মোবাইলে কি কথা হচ্ছে। তো আমার পাশাপাশি বসে আছে, বাম কানে মোবাইল, আমি জানলার সাইডে আছি। তো উনাকে জিজ্ঞাসা করছে ফোন করে, ভাই আপনি কোথায়? তো উনি আছে রাধারঘাট ব্রিজের ওপর আমার কাছে বাসে। তো উনি চট করে বলছে আমি আছি মালদা টাউনে। তো আমার একটু চোখটা বুঝে আছি। তো উনি ওই কথা বুঝিয়ে দেওয়ার পরে কিন্তু আমার দিকে এমনি করে ঘুরে তাকাইলেন যে আমি বুঝে নিল কি বুঝে নিল না। তা আমি একটু না বুঝা হয়েই থাকুন যে বেচারা আবার লজ্জা পাইয়া যাবে। তা আমি ওই দিন বুঝলাম এই মোবাইল হলো মিথ্যার মেশিন। আজকে মোবাইলের ভিতরে একটা গেম খেলা উঠে আছে, পাবজি না পাবজি কি নাম বলছে তার, পাবজি, ফ্রি ফায়ার। এই গায়ের ছেলেরা খেলে না? না না, এখানকার ছেলেরা খেলে, সব ভালো। এখানকার ছেলেপিলাকে খারাপ বলে মার খাবো নাকি? এখানকার সব আল্লাহওয়ালা ভালো, যত খারাপ আছে মালদার ছেলেপিলা। এখানেও আছে না? আরে তার মানে ওই জন্ডিস এখানেও আছে। তো এই যে মোবাইলে গেম খেলা উঠে আছে ফ্রি ফায়ার, যদি ও ফ্রি ফায়ার গেম খেলতে আরম্ভ করে দেয় তো ওর বাপ যদি ফোন করে মরেও যে ফোন রিসিভ করে না, আছে না ভাই? এমনি আন্দাজে গো কানে হেডফোন লাগিয়ে দিয়ে মোবাইল ধরে মর 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 ধর 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 ধরে করে না? জঙ্গলের ভিতরে মশাতে কামড়াচ্ছে, পটাপট মশা মারছে এমনি করে। বাপরে, মনে হচ্ছে আর বাপের সম্পদ বিক্রি হয়ে গেছে। সাবধান মুসলমান। তো এই মোবাইলের মাধ্যমে আজ চলতেছে এই গেম খেলা। ইনশাআল্লাহ তাআলা আপনাকে বলে দিচ্ছে এই গেম খেলা যাবে কি যাবে না। এরপরে আজকে মোবাইলের মাধ্যমে কিছু আমাদের ঘরের যুবক আজকে নিজের বউকে নিয়ে ব্যবসা আরম্ভ করেছে। দেখা যাচ্ছে যে ফেসবুকের মাধ্যমে নিজের বাড়িওয়ালিকে নাচাইছে আর ওগুলা ফেসবুকে দিচ্ছে। এই বেহাইয়া, এই নির্লজ্জ আজ আমাদের ঘরে দিনের পর দিন তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে যে ফেসবুকের ভিতরে ওর বউকে ছোট ছোট পোশাক পরিয়ে ও ফেসবুকে দিচ্ছে যে 2 পয়সা কামাই হবে। পাগল কুচিকার যে নিজের বউলা ইনকাম করে, ও কোনোদিন বীর পুরুষ লাই হচ্ছে 1 নম্বরে কাপুরুষ। কি ভাই? এরপরে যুবক ভাইয়েরা জানে যারা ফেসবুক চালায়, ফেসবুকের পেজ চালাচ্ছে, দিয়ে বলছে আজকে আমাদের বীরভূমে মিটআপ আছে। মিটআপ মানে হলো যারা ফেসবুক চালায় নিজের বাড়িওয়ালিকে সাজিয়ে কুজিয়ে নিয়ে আসবে আর অন্য বেটা ছেলেদের বুকে ধরবার এমনি করে ছবি তুলবে। ওর নাম হলো মিটআপ করা। আচ্ছা বলেন ভাই, আপনি আপনার স্ত্রীকে বিবাহ করে এনেছেন আপনার জন্য হালাল, তাই বলে গোটা দুনিয়ার লেগে হালাল নাকি? কিন্তু আজ এই ফেসবুকে আমাদের ঘরে নির্লজ্জ বেহায়ার মতো আজ তৈরি হয়েছে যে আজকে ভিডিও বানিয়ে বানিয়ে নিজের বউকে দিয়ে ব্যবসা করাচ্ছে। এই রকম মানুষকে, এই রকম স্বামীকে প্রচুর গাছে গলায় দড়ি দিয়ে মরা দরকার। জি, আজ আপনার নিকটে বলি সাবধান, যে আজ এই জিনিস আমাদের ঘরে তৈরি হয়েছে। এরপরে আপনাদের নিকটে আরজ করি যে আজ এই মোবাইলের কারণে 2 ছেলের মা ছেলে স্বামী রেখে অন্য পুরুষের সাথে পালিয়ে যাচ্ছে। দেখছে না ভাই? একাধিক ঘটনা এই রকম আছে। ছেলের বাড়ি মুর্শিদাবাদ, মেয়ের বাড়ি মালদা, হঠাৎ তাদেরকে বিয়ে পড়ানোর লেগে ডাকছে। হ্যাঁ গো, মালদা মুর্শিদাবাদের কি করে বিয়ে হলো? তো বলছে আর ভুলিয়েন না, এই মোবাইলের মাধ্যমে গো ওর 2টা ছেলে স্বামী রেখে ও আর এক পুরুষ নিয়ে পালিয়েছে। যাচ্ছে না, যাচ্ছে না, ও আর এক পুরুষ নিয়ে পালিয়েছে। কালিয়া চোখে দেখছি যে শালা এক পুরুলিয়ার বিটি ছেলে পালিয়েছে। পুরুলিয়ার বিটি ছেলে বলছে হ্যাঁ রে কি করে হলো? তো বলছে যে এই বেটা ছেলে তো গেম খেলে, বিটি ছেলে তো খেলে, বিটি ছেলে তো খেলে। তো বলছে গেম খেলতে খেলতে কথার পরে লাইন হয়ে গেছে, এখন লাইন করে চলে গেছে মালদা। বলছে বিহারা মুক্তি সব পড়িয়ে দেবে। আপনি চিন্তা করেছেন যে আজ আমাদের ঘরের এই যুবক যুবতী আজ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে?
আজ এই যে শীতের দিন, এখন মোবাইল ধরে যুবক ভাই, মোবাইল ধরে হ্যালো করা লাগে না, হ্যালো করা লাগে না। বয়স্ক বাপ বাড়িতে, বেটার কাছে বড় মোবাইল, বয়স্ক বাপ বাড়িতে বসে আছে আর বেটা ল্যাপের তলে মুখ দিয়ে চুপচাপ মোবাইলে টিং টিং করে লেখালেখি করছে। তো বেটা বাপে চিন্তা করছে আমার বেটা মনে হয় কম্বল মুড়া দিয়ে ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে, ও এমনি করে মোবাইলে আঙ্গুল দিয়ে লেখে লেখে এখান থেকে পোস্ট অফিস আরেক জায়গাতে পোস্ট অফিসে বেটাচ্ছে। ঘুরছে না, ঘুরছে না। আজ মোবাইলে হ্যালো বলা লাগে না, এমনি করে খালি লিখতে হবে, লেখে আঙ্গুলের ঠেলা মারলে মেসেজ যে সেট হচ্ছে না, হচ্ছে না ভাই। ছেলের বাড়ি মুর্শিদাবাদ, মেয়ের বাড়ি মালদা, হ্যালো কখন দেখা করবে এই কথা বলার দরকার নাই, খালি এমনি করে টাইপ করে মারো ঠেলা, মালদার মুর্শিদাবাদের মেসেজ, মালদাতে যে সেট। মানুষ চিন্তায় পড়ে গেল, হ্যাঁ রে জানলা নাই দরজা নাই, গেল কুমিন দিয়া। বাপ চিন্তা করছে আমার বেটা বেটি ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে, ও রাত্রি বেলাতে পোস্ট অফিসের মাধ্যম দিয়ে আরেকজনকে তাহাজ্জুদের নামাজ শিখাচ্ছে। যে ঘটনা ঘটছে না, ঘটছে না। তো এই মোবাইল, তো ভাই মা বোন আপনাদেরকে বলবো, আপনি মোবাইল চালান ভালো কথা, কিন্তু মোবাইলকে আপনি ভালো কাজে ব্যবহার করেন। যেমন আপনাকে বলি, বাড়িতে আপনি একটা হাসুয়া রাখেন, একটা ছুরি রাখেন, তাতে সবজিও কাটা যায়, মানুষও কাটা যায়, বাবা যায় না? তা আপনি যদি সবজি কাটার জন্য ব্যবহার করেন ভালো, আর মানুষ কাটালে ব্যবহার করলে গেল। তো মোবাইল, এতে ওয়াজও শোনা যায়, কোরআনও শোনা যায়, হাদিসও শোনা যায়, দুয়াও শিখা যায়, সূরাও শোনা যায়, নাতও শোনা যায়, গজলও শোনা যায়, আবার ন্যাংটা বিটি ছেলের ভিডিও দেখা যায়, যায় না ভাই? সব দেখা যায়। হ্যাঁ গো, এই যে একটা মোবাইলে একটা ছেলে কি ছোড়া নদিয়া বাড়ি শফিক নাকি নাম বলছে, দেখেন না? আরে ছোট ছোট ছেলে গো, হাতে মোবাইল পাইলে বলছে শফিকের ভিডিও বলছে, জি বলছে শফিকের ভিডিও। এতটুকু এক বান্ধব, হ্যাঁ তুতুলা কথা বলা জানে না, বেটা ছেলে পাগল, বিটি ছেলে পাগল, বলছে কোন জায়গাতে আসেছে, কোন স্টেজে তো লাখ লাখ মানুষের জমা হয়েছে, বিটি ছেলের বেটা ছেলে শালা চপ্পল দিয়ে বাড়ানোর দরকার। যে এত নির্লজ্জ বেহায়া আজ আমাদের ঘরে তৈরি হয়েছে। সাবধান মুসলমান, নিজে সাবধান হন, নিজের ছেলে মেয়েকে সাবধান করেন। মোবাইল চালানো ভালো, তবে সেটা ভালো কাজে ব্যবহার করতে হবে, খারাপ কাজে ব্যবহার করা যাবে যাবে না। তো খবরদার, যারা এই ফ্রি ফায়ার গেম খেলে বা খেলেছে, আজকে অনুরোধ করব, জানে আর জীবনে না খেলে বলেন ইনশাআল্লাহ। বুড়িয়া মানুষ আপনারা খেলেন না, যারা যুবক ছেলে তারা খেলে, যারা খেলে না তারা জোরে বললেন ইনশাআল্লাহ। আর যারা খেলে ওরা ভুল করে বলল না, বলছে মুফতি সাহেব আপনি বুলিয়া চলে যান, আপনার বুলাতে কি আছে, আবার খেলবো যাই না, কি বলছেন না? বাপ আমার, ভাই আমার, অনুরোধ করব যে খবরদার এই গেম যেন কোনো ব্যক্তি না খেলে, জোরে বলেন ইনশাআল্লাহ। তো এই বিজ্ঞান তৈরি করলো মোবাইল, মোবাইল তৈরি করে মানুষের পকেটের মধ্যে ভরে দিয়ে জগৎকে ঠান্ডা করে দিল। এরপরে আজকে বিজ্ঞান বলতেছে যে আমরা চাঁদে পৌঁছে গিয়েছি। কি কয়েক বছর পূর্বে আমরা শুনলাম যে আমাদের ভারত থেকে একদল বৈজ্ঞানিক আজকে তাদের প্রচেষ্টাতে অনেক কোটি কোটি টাকা খরচ করে আজকে চন্দ্রযান পাঠিয়েছিল চাঁদের জমিনে, পাঠায়নি ভাই? তো বিজ্ঞান এই যুগে এসে যে এত কিছু করবে, মোবাইল বানাবে, ফ্রিজ বানাবে, হেলিকপ্টার বানাবে, গাড়ি বানাবে, আজকে এরোপ্লেন বানাবে, চাঁদে পৌঁছাবে, সূর্যে যাবে। বিজ্ঞান যে এত কিছু করবে আল্লাহ জানতেন না? জানতেন না? আল্লাহ সব জানতেন যে এমন একটা সময় এসে পৌঁছাবে যে বিজ্ঞান একাধিক জিনিস বানাবে, বিজ্ঞান বানাবে মোবাইল, বিজ্ঞান বানাবে ফ্রিজ, বিজ্ঞান বানাবে এরোপ্লেন, বিজ্ঞান বানাবে হেলিকপ্টার, বিজ্ঞান চাঁদে যাবে, সূর্য নিয়ে গবেষণা করবে, গ্রহ উপগ্রহ নিয়ে গবেষণা করবে। তো আল্লাহ বললেন, হে জগৎবাসী শোনো, আমি আমার নবীকে পৃথিবীর বুকে সর্বাপেক্ষা সর্বাধিক সব চাইতে জ্ঞানী করে, মহাজ্ঞানী করে, সম্মানীয় করে, মহাসম্মানীয় করে, অতুলনীয়
করে, তুলনাহীন করে, ত্রুটিমুক্ত করে, ত্রুটিহীন করে পৃথিবীর বুকে প্রেরণ করেছি। বিজ্ঞান যে সময় চাঁদে যাবে, আকাশে যাবে, মহাকাশে যাবে, গ্রহ নিয়ে, নক্ষত্র নিয়ে গবেষণা করবে, ওই মুহূর্তে বিজ্ঞান যেন অহংকারের সহিত এই কথা না বলতে পারে, ওগো তোমাদের ইসলাম ধর্মের নবী তো হলো এমন যিনি দুনিয়ার বুক থেকে কোনোদিন জীবনে আকাশে যেতে পারেনি। আল্লাহ বলেন, হাবিব শোনো, যেই সময়তে বিজ্ঞান আজকে চন্দ্রে যাবে, তার ১,৫০০ বছর পূর্বে তোমাকে চন্দ্রে নয়, সূর্যে নয়, গ্রহে নয়, উপগ্রহে নয়, মহাগ্রহ নয়, বরং চন্দ্র ভেদ করে, সূর্য ভেদ করে, গ্রহ ভেদ করে, উপগ্রহ ভেদ করে আমি আল্লাহ তোমাকে এমন জায়গাতে পৌঁছে দিব, আরে যেই জায়গাতে বিজ্ঞান যাওয়া তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের জ্ঞানও পৌঁছাবে না। মুসলমান বলেন, মুসলমান বিজ্ঞান চাঁদে গিয়েছে, সূর্যে যাবে, গ্রহ মহাগ্রহ নিয়ে, উপগ্রহ নিয়ে গবেষণা করবে, কিন্তু জীবনে শুনিয়েছেন যে বিজ্ঞান আল্লাহর আরশে যেতে পেরেছে? আর কিয়ামত পর্যন্ত শুনতে পাবেন না। এই জন্য আল্লাহ আমার নবীকে ১,৫০০ বছর পূর্বে আজকে আরশে আজিমে ডেকে আমার নবীর শানকে, নবীর মানকে, নবীর ইজ্জতকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, যে বিজ্ঞান যাতে কোনোদিন মনের মধ্যে অহংকার করতে না পারে যে মহানবী, বিশ্বনবী কোনোদিন আকাশে যেতে পারেনি। আরে আমরা তো এটা বলি যে আমার নবী এমন জায়গায় গিয়েছে কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানীর জ্ঞানও পৌঁছাবে না। যাবে ভাই, কোন বিজ্ঞান আরশে যায়নি আর কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। এই জন্য আল্লাহ আমার নবীকে আজকে আরশে ডেকে মেরাজ করিয়েছেন, যাতে করে বিজ্ঞানের মনের মধ্যে অহংকার পয়দা না হয়। তো নবীকে আমার আল্লাহ এই মেরাজ দান করেছেন। এ আজিজানে মুহতারাম, বিরাদারানে ইসলাম, তো আজ আপনাদের নিকটে আরজ করি যে নবীকে আল্লাহ মেরাজ কেন দান করলেন। আরেকটা হিকমত আপনাকে শুনিয়ে দিই। এই যে জমিন, জমিনের সৃষ্টিকর্তাকে একটু জোরে বলেন না, সবাই বললেন না, পেছনকার ভাইরা বললেন না, আল্লাহ। আসমানের সৃষ্টিকর্তা আল্লাহ, অর্থাৎ আসমান ও জমিনে, সারা জাহানে, সারা জগতে যাহা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টিকর্তা একটু জোরে আল্লাহ। তো এই জমিন আর আসমানের মধ্যে একবার দুইজনের মধ্যে একটা বাহাস হয়েছিল, কি নিয়ে? আসমান বলতেছে যে জমিন তোমার চাইতে আমার দাম বেশি। বলছে কেন? বলছে এই কারণে যে আল্লাহ আমি আসমানকে কত সুন্দর করে সাজিয়েছি, আমার মধ্যে তারা, আমার মধ্যে গ্রহ, আমার মধ্যে নক্ষত্র, আমার মধ্যে চন্দ্র, আমার মধ্যে সূর্য, রাত্রের বেলা যখন টিপ টিপ করে তারাগুলি জ্বলে তা আমার সৌন্দর্য বেড়ে যায়। জমিন বলছে সাবধানে কথা বলিস। বলে কেন? বলে তোর মধ্যে যেমন তারা, চন্দ্র, সূর্য আছে, আল্লাহ গোটা পৃথিবীকে পাহাড়, পর্বত, নদী, নালা, ফুল, ফল, পেড়, পধে দিয়ে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছে। একটু জোরে বলেন না। তখন জমিন বলতেছে যে আসমান, খবর জানো, তোমার চাইতে আমাকে আল্লাহ একটা জিনিস বেশি দিয়েছে। বলে কি? বলে আল্লাহ পাক আমার ভিতরে কাবা শরীফকে রেখেছে, যার জিয়ারত কাবা বাইতুল্লাহ, যার জিয়ারত সমস্ত নবীগণ করে গিয়েছে। একটু জোরে বলবেন না। তা আসমান বলছে বাহ, ভালোই তো দিলে, তাহলে তুমি শুনে নাও, আল্লাহ আমার মধ্যে একটা জিনিস রেখেছে, তার নাম হলো বাইতুল মামুর, যার জিয়ারত প্রত্যেকটা ফারিস্তাগণ করে। একটু জোরে বলেন না। তখন জমিন ডাক দিয়ে বলে যে আসমান, বাহাদুরি তো ভালোই করলে, যেই বাইতুল মামুর, যেই বাইতুল মামুর তোমার উপরে আছে, তো আল্লাহ কাবা বাইতুল্লাহকে আমার ভিতরে রেখেছে। তুমি আরেকটা জিনিস জানো, গোটা জগতের যিনি রহমত, আমার রাসূলুল্লাহকে আল্লাহ আমি জমিনের কাছে রেখেছি। একটু জোরে বলে দেন। তখন আসমানের মস্তক নিচে হয়ে গেল, আর পারা গেল না।
তখন আসমান আল্লাহকে বললেন, আল্লাহ গো, তুমি সব রেখেছো আমার ভিতরে। আল্লাহ, তুমি কাবাকে রেখেছো জমিনে, আর তোমার নবীকে রেখেছো জমিনে। আল্লাহ, তুমি বাইতুল মামুরকে রেখেছো আজকে আসমানের উপরে, আর বাইতুল মামুরের মালিক আমার রাসূলুল্লাহকে তুমি রেখেছো জমিনে। তো আল্লাহ, তুমি যে নবীকে জমিনে রেখেছো, এই জন্যে আজকে আল্লাহ তোমার জমিন আমাকে অহংকার দেখায়। তো আসমান বলল, আসমান আল্লাহকে বললে যে আল্লাহ গো, তুমি জান্নাতকে রেখেছো আমার ভিতরে, আর মালিকের জান্নাতকে রেখেছো তুমি দুনিয়ার বুকে। তো আল্লাহ, তুমি এক কাজ করো, ওই মালিকের জান্নাতকে একটিবার আকাশে ডাকো, আসমানে ডাকো, যেন উনার চরণ ধুলি আমি আসমানের উপরে পড়ে যাই। একটু জোরে হবে না? বললেন যেন আসমানে পড়ে যায়। তো আল্লাহ আসমানের দোয়াকে কবুল করে নিলেন, আর আমার রাসূলুল্লাহকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আসমানে ডাকলেন। ডাকার পরে আল্লাহ আরশে আজিমে আমার নবীর সঙ্গে দিদার করলেন, আর আমার নবী মুস্তাফার কদম মোবারক আসমানের বুকে পড়ে আসমানের দাম বেড়ে গেল। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আর একটু আওয়াজ দিয়ে এ আজিজানে মুহতারাম। তো আল্লাহ আমার নবীকে এই মিরাজ শরীফে ডেকেছেন। নবী আমার উম্মে হানির ঘর থেকে মিরাজ শরীফে যেতেছেন। এ আজিজানে মুহতারাম, বিরাদারানে ইসলাম, কোন বছরে নবীর মিরাজ শরীফ হয়ে যাচ্ছে? আপনারা বিরক্ত হয়ে গিয়েছেন কি? একটু জোরে সুবহানাল্লাহ বলেন। কোন বছর নবীর মিরাজ শরীফ হলো? এ আজিজানে মুহতারাম, যেই বছরটাকে বলা হয় আমার নবীর জন্য অত্যন্ত দুঃখের বছর, গামের বছর, কষ্টের বছর। কারণ যেই বছরে নবী আমার মিরাজ শরীফে গিয়েছেন, ওই বছরে আমার নবীর দেখভালকারী দুইজন ব্যক্তি পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার নবীর আজকে যখন মায়ের পেটে, ওই মুহূর্তে নিজের পিতা ইন্তেকাল করেছে। এরপরে যখন ৬ বছর বয়স, নিজের মা ইন্তেকাল করেছে। মক্কার ধাত্রীতে আমার নবীকে তিনার দাদা হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা দেখভাল করেছেন। আব্দুল মুতাল্লিবের ইন্তেকালের পরে নবীর আপন চাচা আবু তালেব দেখভাল করেছে। কিন্তু যেই মুহূর্তে আমার নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে বিবাহ হয়েছিল, তো মক্কার ধাত্রীতে আমার নবীর সুখে দুঃখে কষ্টে সব কিছুতে মা খাদিজা থাকতেন। কিন্তু যেই বছর নবী আমার মিরাজ শরীফে যেতেছেন, ওই বছরে আবু তালেবেরও ইন্তেকাল হয়ে গিয়েছে, মা খাদিজারও ইন্তেকাল হয়ে গিয়েছে। এ আজিজানে মুহতারাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার কত মহব্বত করতেন। আমার রাসূলুল্লাহ যেই দিন মক্কা থেকে মদিনাতে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে যেই দিন বাড়িতে কোনো ভালো মন্দ খাবার রান্না হতো, তো ওই খাবারের বাটিকে আমার রাসূলুল্লাহ নিতেন, নেওয়ার পরে মদিনার অলি গলিতে দৌড়ে বেড়াতেন যে কোনো জায়গাতে যদি খাদিজার বান্ধবীকে পাই, এই তরকারিটুকু খাইয়ে মনের আশাটা পূর্ণ করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন রাত্রি বেলাতে আমি তাকিয়ে দেখতেছি যে আমার নবী আমার নিকটে নাই। বলে আমি এক পা দুকারে করে বেরিয়ে গেলাম। বলে যাওয়ার পরে দেখতেছি যে আমার আনিসে বেকাশা সাইয়্যিদে কাউন মাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা আমার রাসূলুল্লাহ মসজিদে নববীতে সিজদায় পড়ে আছে। বলে ওই মুহূর্তে আমি নবীর আজকে মুখের গুড়াতে কান লাগিয়ে দেখলাম আমার নবী সিজদায় পড়ে বলতেছে, ওগো আল্লাহ, কাল মাহশারের দিনে যখন সবাই একে অপরকে ছেড়ে ছেড়ে পালিয়ে যাবে, ওগো আল্লাহ, ওই মুহূর্তে তুমি আমার খাদিজাকে আমার সাথে মিলিয়ে দিও। বলে আল্লাহ, তুমি আমাকে মিলিয়ে দিও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার ইন্তেকাল করা অনেক বছর হয়ে গেল, অনেক দিন হয়ে গেল, আমরা আপনার যুবক জওয়ান বিবি আছি, তো এখনো খাদিজার কথা কেন বলেন? তো নবী আমার বলেন যে আয়েশা শোনো, তোমরা সকলে হলে আমার সুখের দিনের বিবি, কিন্তু আমার দুঃখের দিনের, আমার কষ্টের দিনের বিবি একমাত্র খাদিজা ছাড়া আর কেউ ছিল। মানে যেই মুহূর্তে মক্কা ধাত্রীতে
কাফেরেরা আমাকে মেরে রক্তাক্ত করেছে, আমার গলাতে গামছার পেঁচ দিয়েছে, আমার মাথাতে উটের ভুঁড়ি চাপিয়েছে, আমাকে পাথর মেরে বেহুশ করেছে। ওই মুহূর্তে মক্কার জমিনে আমার পাশে দাঁড়ানোর মতো খাদিজা ছাড়া দ্বিতীয় কেউ ছিল না। বলে শোনো আয়েশা, যখন আমার উপরে কোরআন নাজিল হওয়া আরম্ভ হলো, বলে আমি গারে সুরে আজকে আমি হেরা পর্বতে উপরে উঠে যেতাম, কয়েকদিন আমি উপর থেকে নামতাম না। তো আমি দেখতাম যে আমার খাদিজা আমার জন্যে খাবার নিতেন, পানি নিতেন, খালি পায়ে ওই পাহাড়ের উপরে আমার খাদিজা যখন উঠতো, তো আমার খাদিজার আজকে পাথরে পা কেটে কেটে দরদর করে রক্ত পড়তো। বলে শোনো আয়েশা, তোমরা প্রত্যেকে হলে আমার সুখের দিনের বিবি, আর একমাত্র আমাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য নিজের অর্থ, টাকা পয়সা, ধন সম্পদ সবকিছু খোদার রাস্তাতে আজকে সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছে। তার নাম হলো খাদিজা মুসলমান। এ আচু জানে মোহতারাম, আম্মাজান খাদিজা কে আল্লাহ এত ভালোবাসেন, এত ভালোবাসেন। নবী আমার হেরা পর্বতে কোরআন নাজিল হচ্ছে, নবী আমার বসে আছেন, আম্মাজান খাদিজা খাবার নিয়ে আসবেন। এখন যদি আপনি হেরা পর্বতে যান, উঠার জন্য লিফট আছে, সিঁড়ি আছে, কিন্তু ওই মুহূর্তে কিছু ছিল না। আর মরুভূমির পাথর কতটা ধারালো হয় আপনারা জানেন। আম্মাজান খাদিজা উঠতেন, পাথর দিয়ে পা কেটে কেটে রক্ত বের হতো। তো নবী আমার পাহাড়ের উপরে আছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উপরে যাবেন, ইহীন অবস্থাতে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর নিকটে হাজির। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বলি আমার সালাম গ্রহণ করুন, আল্লাহর সালাম গ্রহণ করুন, আর আপনার অর্ধাঙ্গিনী, আপনার সহধর্মিনী, আপনার বিবি খাদিজা যখন আসবে তাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে দিন। পৃথিবীর বুকে আল্লাহর সালাম একমাত্র আম্মাজান খাদিজা পেয়েছেন। বলেন মুসলমান, আজকে আম্মাজান এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা, আমাদের মায়ের চাইতে দাম বেশি না কম? এই জোরে বলেন না, কোটি 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 গুণ বেশি। বলেন মুসলমান, ওই খাদিজাকে কেউ যদি খারাপ বলে সহ্য হবে? জোরে বলেন। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে বাংলাদেশ, ওই বাংলাদেশ একটা মৌলবী আছে, নাম হলো মিজানুর রহমান আজহারি। আপনারা অনেকে শুনেন, ইংরেজি বাংলা মিশিয়া বক্তব্য দেয়, গলার সুর আর চেহারাতে মানুষ পাগল। বলছে বাপরে আর চাইতে বড় আলেম আর পৃথিবীতে নাই। এই মারদুদ, এই মালাউন বাংলাদেশে হাজির হয়েছে শেখ হাসিনা পালিয়ে আসার পরে। এই মারদুদ বলেছে যে আম্মাজান খাদিজা ছিল বুড়ি মহিলা। নাউজুবিল্লাহ বলেন। আম্মাজান খাদিজাকে বলেছে তালাক খাওয়া বুড়ি মহিলা। বলেন মুসলমান, এই কথা যদি আমার নিজের মাকে বললেই তো সহ্য হবে না, কিন্তু নবীর বিবি আমাদের মায়ের চাইতো যার দাম বেশি, সেই ব্যক্তিকে, সেই মানুষকে আজকে এইরকম কথা বলবে, আর আমাকে তার বক্তব্য শুনতে হবে, তার কথা শুনতে হবে? জি না। আমরা সুন্নি জামাতের মানুষ, আমরা এটাই বলি যে আমার নবীর পক্ষে আমরা তার পক্ষে, যে নবীর বিপক্ষে আমরা হলাম তার বিপক্ষে। কারণ নমাজ দেখে ইমান ওজন হয় না, রোজা দেখে ইমান ওজন হয় না, হজ ও যাকাত দেখে ইমান ওজন হয় না। যদি নামাজ রোজা দেখে, ইবাদত দেখে যদি ইমানের বিচার হতো, তো ইবলিস শয়তান সবচাইতে বড় ইমানদার হতো। ইবলিস কম ইবাদত করেনি, কিন্তু একটা কথার কারণে এই ইবলিস শয়তান একটা আল্লাহর হুকুম অমান্য করার কারণে মালাউন মারদুদ হয়ে জাহান্নামীদের সর্দার হয়েছে। একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, এখন বর্তমানে অনেক দল বের হয়েছে, তো ওরা বলে যে নবী হলো মরা। বলে কি বলে না? একটু জোরে বলে না? বলে যে নবী মরা। তো মরা, ওহাবীদের কেন্দ্রীয় নেতা ইসমাইল দেহলভী তার কেতাবের মধ্যে তাকবিয়াতুল ইমানে লিখেছে নবী মারকার মাটি মে মিল গয়া, অর্থাৎ নবী মরে মাটির সাথে মিশিয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলে। তো তারা বলে যে নবী হলো মরা। আচ্ছা, নবীকে মরা সর্বপ্রথম কে বলেছে? বলে দিব আপনাদেরকে, বলে দিব।
একজন 100টা টাকা দেখি কালেকশন করবো, একটা অজানা কথা বলে দেবো। কারো পকেটে যদি থাকে 100টা টাকা দেখি, একজন কোন ভাই আমার নাই, কারো পকেটে নাই, আদায় নয়, মহাব্বত এসছে 100টা টাকা। কারো পকেটে যদি থাকে 100টা টাকা দেখি, কোন ভাই আমার একটু চট করে দেন, কথাটা শুনিয়ে বক্তব্যে যাব, চিন্তা করিয়েন না, চলবে গান ইনশাল্লাহ। দেন সুবহানাল্লাহ। ভাই আমার 100 টাকা দিয়ে দিয়েছে, এ বড় ভাই আমার 100 টাকা দিল। হ্যাঁ গো, ওই একলাই শুনবে, আপনারা শুনবেন না? হ্যাঁ বলছে, তাইলে আপনি এক কাজ করেন গো, ওখানে দাঁড়ান, যাওয়ার সময় আপনার কানে কানে বলে দিছি। হ্যাঁ সুবহানাল্লাহ। আর কারো পকেটে নেই 100 টাকা? কোন ভাই আমার যুবক ভাই নাই? আজকাল আমাদের ঘরের যুবক ছেলেদেরকে দেখছি যে বাজার থেকে এক প্রকারের ছিঁড়া প্যান আনছে না ভাই, এই গায়ে ছেলেরা পরে না? হ্যাঁ ওরে ছিঁড়া প্যান, একটা বাস্তবিক কথা বলছি, রাগ করিয়েন না। এই প্যান গেলা অনেকদিন আগে দেখলাম যে হাঁটুর নিচখান ছিঁড়া, এরপর আরেকদিন দেখছি হাঁটুর ওপর ছিঁড়া, আরেকদিন একজনা দেখছি জাং ছিঁড়া, মানে মাল ওপরে উঠছে। আর কদিন পরে দেখবেন যে পোস্ট অফিস ছিঁড়া হবে। ইশারা বুঝেলিয়েন লাই ভাই, মানে ওপর দিকে উঠছে গো। হ্যাঁ আবার কোন যুগালো যে ছিঁড়া প্যান করতে হবে? হ্যাঁ বলছে তুমি কি বুঝো, যত ছিঁড়া তত স্টাইল বেশি। হ্যাঁ রে, ওর স্টাইলের কিছু নেই। সুবহানাল্লাহ। তো হ্যাঁ কে দিলে? 3টে মেয়ে ছেলে। সুবহানাল্লাহ। আমি জানি ইব্রাহিম কালিমি হোক আর পিয়ারুল চিশতি হোক আর মুফতি আবুল কালাম হোক, আর এক ভাই দিয়েছে, মেয়ে ছেলে দিলে। সুবহানাল্লাহ। বিটি ছেলের আঁচল খালি করবে এইরকম মৌলবীর জন্ম পৃথিবীতে হয়নি। যতক্ষণ চাইবেন দিয়ে চলে যাবে, আর আঁচলে আল্লাহ এত রহমত দিয়েছে, তাই না? তো সুবহানাল্লাহ। লক্ষ্মীর ভান্ডার, তোমার বিয়ে হয়েছে? হয়নি? তো তুমি জানলে কি তোমার বাড়ি হলে পাই না যে? হ্যাঁ, ওর বিয়ে হয়নি বলছে লক্ষ্মীর ভান্ডার। সুবহানাল্লাহ। মা বন্ধু দিকতে এসছে, বেটা ছেলেদের মধ্যে থেকে লাগছে, আল্লাহ যেন করুন। যাই হোক, আমি আলো কালেকশন করবো না, একটু মহাব্বত আলো তাই চাইলাম। তো সুবহানাল্লাহ। কে বলেছে শুনালেন কথাটা? নূহ নবীর যুগে বিশাল প্লাবন হয়েছিল না, আপনারা শুনেননি? বন্যা হয়েছিল, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। যেই মানুষগুলি নূহ নবীর নৌকাতে উঠেছিল তাদের থেকে আবার পৃথিবীতে মানুষের জন্ম হয়েছে। কথা বুঝতে পারলেন? তো নূহ নবীর নৌকা পানিতে চলতে চলতে ভাসতে ভাসতে একটা পর্বতে স্থান পেয়েছিল। পর্বতটার নাম জানেন? পর্বতটার নাম হলো জুদি পর্বত। কি বললাম? একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। দেখেন আমার বাবা 10 জন নিয়ে ছিলে। সুবহানাল্লাহ। বিটি ছেলে টেম্পার ভালোই আছে এখানে। হ্যাঁ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনদের কাছে হাত না পাততে হচ্ছে, মুক্তি সে পকেট ভরিয়ে দিব। লক্ষ্মীর ভান্ডার। তুমি একবার যাও দেনি, তোমাকে দিবে না? না দিবে। হাসি কত সুন্দর গো, জোরে সুবহানাল্লাহ বলো। হ্যাঁ তো সুবহানাল্লাহ। তো জুদি পর্বতে নূহ নবীর নৌকা গিয়ে হাজির। তো নূহ পয়গম্বর জুদি পর্বতে উঠেছিলেন। আচ্ছা ভাই, মুহররমে খিচুড়ি খান আপনারা? খিচুড়ি হয় এদিকে মুহররমে? হয়। তো আমরা মুহররমের দিন খিচুড়ি খাই। তো অনেকেই বলে যে এই দিন হুসাইনকে শহীদ করার পরে ইয়াজিদ খেয়েছিল খিচুড়ি, তাই যারা খিচুড়ি খাবে তারা হলো ইয়াজিদের বন্ধু। বলে না? বলে না? ये आधला काना किताब पढ़ती जाने ना, ये आधला काना ये तार काटा किताबी देखेনি। যেদিন ইমাম হুসাইনকে শাহাদাত করা হলো কারবালার প্রান্তরে, ওই দিন ইয়াজিদ খিচুড়ি রান্না করে গেছে। কোন বাপ বলেছিল? হ্যাঁ, আর কোন বাপের কিতাবে পেয়েছিল? জীবনে কিতাব দেখেনি। আপনাকে বলি, নূহ পয়গম্বর যেই দিন আপনার জুদি পর্বতে উনার নৌকা গিয়ে লেগেছিল, ওই তারিখটা ছিল 10ই মুহররম। কয় তারিখে ছিল? 10ই মুহররম। কোন কিতাবে আছে আপনাকে নাম বলে দিয়েছি, টেনশন করিয়েন না। তো জুদি পর্বতে নূহ নবীর নৌকা 10ই মুহররম লাগলো। তো ওই সময় তো উনার নিকটে কিছু খাবার নাই, তো খাবেন কি? উনার নিকটে 7 রকমের জিনিস ছিল। কয় রকমের? 7 রকমের জিনিস ছিল। আপনার জব ছিল, তারপরে বাজরা ছিল, গেহু ছিল, রসুন ছিল, মসুরের ডাল ছিল, এই রকম আরেকজন একশো দিয়েছে, এই রকম 7 রকমের পেঁয়াজ ছিল। জিনিসকে তিনি একসাথে মিক্স করে এক প্রকারের খিচুড়ি ওই 10ই মুহররম জুদি পর্বতে নিজে খেয়েছিলেন এবং তিনার সাথে যারা ছিল তাদেরকে খাইয়েছিলেন।
জোরে বলবেন না? এই জন্য 10ই মুহররম এই খিচুড়ি রান্না করে নিজে খাওয়া, পাড়া প্রতিবেশীকে খাওয়ানো, অন্যান্য লোককে খাওয়ানো, এটা হলো নূহ নবীর সুন্নাত। জোরে বলেন। আর এই আধলা কানা ই কানা কিতাব দেখেনি, বাপের কালে পড়তেও জানে না, ও বলছে যে ইয়াজিদ খেয়েছিল, ইয়াজিদ, ইয়াজিদ কারবালার প্রান্তরে ছিলই না। যখন কারবালার যুদ্ধ হচ্ছে তখন ইয়াজিদ দামেস্কে আছে, আর বলছে ইয়াজিদ খেয়েছে, ইয়াজিদ খেয়েছে। আর কোন বাপের কিতাবে পেয়েছে আল্লাহ জানে, ও কিতাবই চোখে দেখেনি। তো এই যে নূহ নবী খিচুড়ি খেয়েছিল কোন কিতাবে আছে? আজ থেকে 350 বছর পূর্বের কিতাব, যার নাম হলো কালুবি। অনেক মাদ্রাসায় দার্শনিক জামি মাদ্রাসায় পড়ানো হয়। যে কিতাবের রাইটার আল্লামা শিহাবুদ্দিন মিশরি কালুবি রহমাতুল্লাহ আলাইহি, এই কিতাবের মধ্যে কথাটি তিনি উল্লেখ করেছেন যে এই 10ই মুহররম নূহ পয়গম্বর খিচুড়ি করে খেয়েছিলেন, তিনার সাথে যারা ছিল তাদেরকে খাইয়েছিলেন। এই জন্য যদি কোনো ব্যক্তি খায় বা অপরকে খাওয়ায়, তাহলে এটা নূহ নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। আর ও ভাবে ইয়াজিদ খেয়েছে, কত বড় বাটপার দেখেছেন, মিথ্যাবাদী পাকা। তো সুবহানাল্লাহ। তো নূহ নবী যখন জুদি পর্বতে খিচুড়ি রান্না করে খাইলেন, তো আজাজিল শয়তানকে তো আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিল। শয়তান কিন্তু গায়ে গায়ে ঘুরছে, চিন্তা করছে আল্লাহ কি আমাকে মাফ করে জান্নাতে লিবে কি লিবে না, লিবে কি লিবে না। তো হাজির হয়ে গেল নূহ নবীর কাছে। তো বললেন যে নূহ নবী, তুমি তো আল্লাহর পয়গম্বর, তো এক কাজ করো না, আল্লাহর কাছে একটু আমাকে ক্ষমা ডালিয়ে দাও, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে আবার জান্নাতে ঢুকিয়ে দেয়। তো নূহ নবী আল্লাহকে বললেন, আল্লাহ গো, তো আজাজিল শয়তান মাফ চাইছে, আল্লাহ তুমি মাফ করে দাও। তো নূহ নবীকে আল্লাহ বললেন ইলহামের মাধ্যমে যে আমি আজাজিলকে মাফ করে জান্নাতে আবার নিব, কিন্তু একটা কাজ তাকে করতে হবে। কি? আদম নবীর কবর যেখানে আছে কবরটাকে সিজদা করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন কবরটাকে সিজদা করতে হবে। তো নূহ নবী আজাজিলকে বললেন, তাহলে আজাজিল শয়তান এক কাজ করো, তুমি নূহ নবীর কবরকে সিজদা করে নাও, তাইলে আল্লাহ তোমাকে মাফ করে বা জান্নাতে জায়গা দিবে। আজাজিল বলছে তোমার মাথা খারাপ, ও যখন জিন্দা ছিল তাই সিজদা করি, আর মরা লোককে সিজদা করব? তো আল্লাহর নবীকে সর্বপ্রথম মরা বলেছে আজাজিল শয়তান। কে বলেছে? আজাজিল শয়তান। আর এখন যারা নবীকে মরা বলে, ওরা হলো বাড়ি খালাইতো ভাই, নাকি বলছেন? খালাইতো ফুফাইতো ভাই মেল আছে, বলে যা বলেছিল আজকে আমরাও তাই বলছি। তো এরা বলে যে নবী হলো মরিয়া মাটির সাথে মিশিয়ে গিয়েছে। এ আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলি, আমার নবী জীবিত নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। বলে কেমন নবী আমার জিন্দা? হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদের মধ্যে স্পষ্ট আকারে বর্ণিত করেছেন যে নবী আমার বলেন, আল আম্বিয়াউ আহিয়াউ ফি কবরিহিম ইউসাল্লুন, অর্থাৎ প্রত্যেক নবীগণ নিজ কবরের ভিতরে জীবিত অবস্থায় আছে। বলে কেমন জীবিত? তিনারা নিজ কবরে নামাজ আদায় করেন। জোরে বলেন, কেমন জীবিত নবী আমার। আর একটা কথা আপনাকে বলে দিই, আচ্ছা আপনারা কারবালার জীবনী শুনেননি ভাই? জোরে বলেন না, শুনিয়েছেন? বলছে যদি হ্যাঁ হু দিত, যদি টাকা চাইলে ওর লেগে ভয়ে হ্যাঁ হু দিচ্ছে না। শুনিয়েছেন না শুনেননি? শুনিয়েছেন। তাহলে এবার জিজ্ঞাসা করি একটা কথা, কারবালার যুদ্ধ কত হিজরিতে হয়েছিল কে জানে? জানা আছে? জানা নাই? আমি বলে দিব? সবাই বলছে না, আমি বলবো? বলবো? টাকা চাইবো না, টাকা চাইবো না। শুনেলেন, কারবালার যুদ্ধ সংগঠিত হয়েছিল 61 হিজরিতে। কত হিজরিতে? জোরে বলেন, আরেকটু জোরে। 61 হিজরিতে। আর আমার নবীর ইন্তেকাল কত হিজরিতে হয়েছিল জানা আছে? জানা নাই? 100 টাকা দেখি একজন, দেখি 100 টাকা দেখি। এত গেলা ফিরি ফিরি বলে দিব নাকি? হ্যাঁ, 100 টাকা দেখি একজন কোন। আর মা বোন আপনার 100 টাকা দিয়ে পাঠান একজন কোন মা আমার 100 টাকা আসলে যদি থাকে একটু দেন। আর দেখি 100 টাকা কোন একটা জুয়ান ভাই দাও 100 টাকা, কোন যুবক ছেলে একটু দেন 100 টাকা। সুবহানাল্লাহ। আরেকটা কথা আপনাকে বলে দিই, যে চুল কাটতে জন্য আমাদের ঘরে যুবক ছেলে গেলে কালিয়া চকে একটা জায়গাতে চুল কাটতে ঢুকলাম আমি, চুলটা শেভ করার লেগে।
দুটি মেয়ে ছেড়ে দিল, সুবহানাল্লাহ। চাহুন একজনের কাছে, পানু দুজনের কাছে গো, আপনারা দিবেন না? একজন 100 টাকা, কোন ভাই আমার যদি পারেন 100 টাকা দেন। তো চুল কাটিতে ঢুকলাম, একটা যুবক ছেলে চুল কাটা হলো, তো ওকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তোমার বিল কত হলো? তো বলছে 860 টাকা। চুল কাটার বিল 860 টাকা। তো আমি ওই নাপিত থেকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ রে ভাই চুলের কি এমন কাটলো যে 860 টাকা বিল? আমি ছোটতে দেখেছি যে আমার বাপ আমাকে ধরতো, হাটে নিয়ে যে ইটে বসাইতো, 5 শিকিয়া 2 টাকা করে চুল মেরে দিয়ে চলে আসতো নাকি? সুবহানাল্লাহ। আমার এই ভাই আপনি দিলেন, এ দেখেন আমার ভাই 200 দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। তো বলছে মুফতি সাহেব চুল কাটলো আমি 2 ঘন্টা ধরে। বলে তাহলে কি ডিজাইন চুল কাটেছে? ওরে এমন ডিজাইন দেখে মনে হচ্ছে যে গলা কাটা মুরগি। লাই ভাই, হ্যাঁ গলা কাটা মুরগি গো, এমন করে মানে এইদিকে চুল না এমনি করে খাড়া করে ধুয়েছে, মনে হচ্ছে মাথার উপরে ডিম ভাজা করা কড়াই। লাই ভাই এমনি 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 করে। জি না, খবরদার ভাই ওই রকম স্টাইলে চুল কাটা যাবে না। যদি চুল লম্বা রাখতে চাও, বাবরি যদি রাখতে চাও তো তুমি রাখতে পারো, সমস্ত চুলকে সোজা করে কানের নকি পর্যন্ত বা ঘাড় পর্যন্ত তুমি বাবরি রেখে নাও। অনেক আলেম ওলামাদের আছে না ভাই, তুমি বাবরি রেখে নাও। কিন্তু এদিকে ছাগলের খাওয়া, এদিকে বিলাইয়ের খাওয়া, এদিকে ভেড়ার খাওয়া, এই রকম চুল জানে কেউ না কাটে। চোর ছাত্র ধরলে চুলে কাচি মারছো, কারণ নিজে টাকা দিয়ে মেরে নিচ্ছে, মনে হচ্ছে সারা কার বিটির উন্না ধরে টেনে চুলে কাচি মেরে দিয়েছে। সাবধান, খবরদার এরকম জানে না হয়। তো চুল কাটতে যে আমি দেখেছি যে আপনার 860 টাকা বিল। তো আপনাদের দিকে করে বলি যে নাবির আমার ইন্তেকাল কত হিজরিতে হয়েছে, কথাটা বলে দিই নাকি? শোনার জন্য প্রস্তুত তো? একটু হাত পিছিয়ে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তো সুবহানাল্লাহ, নাবির আমার ইন্তেকাল হয়েছিল 11 হিজরিতে। কত হিজরিতে? জোরে বলেন। 11 হিজরিতে নাবির ইন্তেকাল, আর 61 হিজরিতে হচ্ছে কারবালার ঘটনা। অর্থাৎ আমার নবীর ইন্তেকালের 50 বছর পরে কারবালার যুদ্ধ ইরাকের জমিনে, কুফার জমিনে সংগঠিত হয়েছিল। এই কুখ্যাত স্বৈরাচারী, সন্ত্রাসী, পাপী এই ইয়াজিদ বাহিনী যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনার আহলে বর্গকে শহীদ করার পরে এই 61 হিজরিতে এই ইয়াজিদ বাহিনীর 20,000 লস্কর মক্কাতে আক্রমণ করেছিল। আক্রমণ করার পরে মসজিদে আজকে হারামে উট বাঁধা হয়েছিল, ঘোড়া বাঁধা হয়েছিল। এরপরে আপনার মক্কা শরীফে যত সাহাবী ছিল তাদেরকে কতলে আম করা হয়েছিল। এরপরে এই ইয়াজিদ কুখ্যাত বাহিনীর আজকে 20,000 লস্কর পরের বছর মদিনাতে হামলা করেছিল, মসজিদে নববীতে। সুবহানাল্লাহ, মসজিদে নববীতে উট এবং ঘোড়া বেঁধে তাদেরকে লাদানো হয়েছিল, পেশাব করানো হয়েছিল। মসজিদে নববীর 3 দিন আজান এবং নামাজকে, আকামতকে বন্ধ করে দিয়েছিল এই কুখ্যাত ইয়াজিদ বাহিনী। মদিনার বুকে মা বোনদেরকে নির্মমভাবে আজকে ধর্ষণ করেছিল, সাহাবী রাসূলদেরকে আজকে কতলে আম করেছিল, খাসি কাটা করে জবাই করেছিল। তো নবীর একজন সাহাবী যার নাম ছিল সাইয়েদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যখন মদিনার বুকে ইয়াজিদ বাহিনী তাণ্ডব চালাতে ছিল, মসজিদে নববীর আজান বন্ধ ছিল, নামাজ বন্ধ ছিল, আকামত বন্ধ ছিল, আমাকে সামনে পেল, পাওয়ার পর আমি একটু পাগলের মতো করলাম, তারা আমাকে ছেড়ে দিল। বলে আমি চুপ করে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সত্তার, আমার রাসূলুল্লাহর রওজার পাশে একটা খালি জায়গা ছিল, ওই জায়গাতে আমি লুক করে বসেছিলাম। বলে রব্বে কাবার কসম 3 দিন যাবত আজকে মসজিদ নববীতে আজান বন্ধ ছিল, নামাজ বন্ধ ছিল, কিন্তু যখন যখন আজানের সময় হতো আমার নবী মুস্তাফার রওজার ভিতর থেকে আমি আজানের আওয়াজ পেতাম। আল্লাহু আকবার। এ আজি জানে মোহতারাম বলছেন যে আমি তখন আজকে নবীজির রওজার ভিতর থেকে আজানের আওয়াজ পেতাম, আর ওই আজানে আমি নামাজ আদায় করতাম। একটু জোরে হবে না?
তাহলে বলেন মুসলমান, আমার নবী জীবিত আছে না নাই? এই জোরে বলেন, আমার নবী জীবিত আছে। উঠান বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। নবী আমার বলেন, যেই দিন আমি মিরাজ শরীফে যেতেছিলাম, তো মুসা নবীর কবর শরীফ যখন অতিক্রম করতেছিলাম, তো আমি তাকিয়ে দেখলাম যে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা নবী নিজ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছিলেন। কেমন জীবিত যে নিজ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন, এ আজিজানে মুহতারাম। কিন্তু আজ বর্তমান সময় এই কিছু আদাতা আলেম বেরিয়েছে, কিছু নেংটি খোলা আলেম বেরিয়েছে, আজকে কিছু আনাংলা আলেম বেরিয়েছে, যারা আমার নবীকে মরা বলে, মাটির সাথে মিশিয়ে গিয়েছে বলে আখ্যায়িত করে। আজকে এই বিলচাত্রার জমিন থেকে চ্যালেঞ্জ সহকারে জানিয়ে গেলাম, ওহাবি তো ওহাবি, দেবন তো দেবন, লামুজাবি তো লামুজাবি, শিয়া তো শিয়া, কাদরিয়া তো কাদরিয়া, জাবরিয়া তো জাবরিয়া, মুতাজিলা তো মুতাজিলা। আজ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে আজকে এই কথা প্রমাণ করতে পারেনি যে নবী মরে মাটির সাথে মিশে গিয়েছে। আর কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, কোন ব্যক্তির পক্ষে প্রমাণ করা সম্ভব হবে না, কারো পক্ষে সম্ভব হবে না। কারণ নবী হলেন আমার জিন্দা নবী, নবী হলেন হায়াতুন নবী, নবী হলেন জীবিত নবী। জোরে বলেন এ আজিজানে মুহতারাম। তো যেটা আপনাকে বলতেছিলাম, তো এই রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীর বুকে মুজিজা দান করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছে। তো নবী আমার, নবীকে আমার মস্তক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত নবীর আমার প্রত্যেকটা অঙ্গকে মুজিজা করে পাঠিয়েছিলেন। জোরে বলে দেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। তো নবীর আমার মিরাজ শরীফ ওই বছর হয়েছিল, তো যেই বছর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল, এবং ওই বছরে আবু তালেবের ইন্তেকাল, ওই বছরই আল্লাহ আমার নবীকে মিরাজ শরীফে ডেকেছিলেন। একবার দরুদ পড়েন আল্লাহ। টাইম কতটা হলো? কটা বাজে? 12টা বেজে গেছে। মুহাম্মদ মুহাম্মাদিন হরদম জবান পাক নামে মুহাম্মদ, হরদম জবান শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আজিজানে মুহতারাম, তো নবীকে আমার আল্লাহ প্রত্যেকটা অঙ্গকে আমার নবীর আল্লাহ মুজিজা করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, নবীর আমার চুল মোবারকের কি মুজিজা, একটু সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন। তিনি জীবনে যত গেলা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, জিন্দেগিতে কোন যুদ্ধে তিনি পরাজয় স্বীকার করেন। কাফেরেরা যদি শুনতো যে এই যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ এসেছে, তো কাফেরদের আগে থেকে অন্তরে কাঁপুনি আরম্ভ হয়ে যেত। কারণ জানতেন যে খালিদ ইবনে ওয়ালিদ কার নাম। তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের প্রান্তরে যুদ্ধ করতে গিয়েছেন। যুদ্ধ চলতেছে, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মোকাবিলা হচ্ছে তৎকালীন যুগের এক বিরাট বড় পালওয়ান, নাম হলো তার নাস্তুর পালওয়ান। তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নাস্তুর পালওয়ানের মোকাবিলা চলছে। ইহীন অবস্থায় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্তকে যে টুপিটা পরিধান করে যুদ্ধ করতেন, ওই টুপিটা জমিনে পড়ে গিয়েছে। টুপি যখন জমিনে, খালিদ ইবনে ওয়ালিদ টুপিটা উঠাতে যেতেছেন। আর নাস্তুর পালোয়ান চিন্তা করছে যে এখন টুপিটা উঠাইতে দেবার পেছন থেকে আমি গর্দানে তালোয়ার মেরে কালাম করে দিব। সাহাবাই কেরাম দূর থেকে বলছে, খালিদ ইবনে ওয়ালিদ ভাই, তুমি টুপি উঠাবে পরে, আগে নাস্তুর পালোয়ানকে ধরো, যদি না ধরো তো তুমি টুপি উঠাইতে গেলে তোমার গর্দান মেরে দিবে।
কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ কারো কথা শুনতেছেন না। উনি টুপি উঠাতেছেন, শেষ মুহূর্তে টুপিটাকে মাথায় উঠালেন। উঠানোর পরে একই তালুয়ারে নাসতুর পালোয়ানকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে, জাহান্নামে যখন চলে গেল, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন যে ভাই খালিদ ইবনে ওয়ালিদ, আর এক মুহূর্ত হলে নাসতুর পালোয়ান তোমার গর্দানকে কেটে ফেলে দিত, কিন্তু তুমি তার তলোয়ারকে রুকাবাত দিয়ে টুপির দিকে কেন নজর, টুপির দিকে কেন নজর? তো খালিদ ইবনে ওয়ালিদ বলতেছে, শোনো সাহাবায়ে কেরাম, এই টুপির ভিতরে এমন একটা জিনিস আছে যেটা আমার জান অপেক্ষা দামি। বলে শোনো, এই টুপির মধ্যভাগে আমার রাসূলুল্লাহর দুটো চুল মোবারক আছে। বলে নাসতুর পালোয়ান যদি আমার গর্দানে তলোয়ার মেরে আমার গর্দান যদি কেটে দিত, চিন্তা থাকতো না, কিন্তু একজন কাফেরের হাত আমার নবীর চুলে লেগে যাবে, এটা সহ্য করতে পারতাম না। একটু জোরে বলেন না। আজিজানে মুহতারাম, নবী আমার এই খালিদ ইবনে ওয়ালিদকে একটা যুদ্ধের সেনাপতি বানিয়ে মুলকে শামে পাঠিয়েছে। মদিনা থেকে মুলকে শাম উঁচু নিচু রাস্তা, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাবেন, তো তাড়াহুড়া করে বের হতে গিয়ে টুপিটা বাড়িতে ভুল করে চলে গিয়েছে, টুপি নিয়ে যান না। যুদ্ধ চলতেছে মুলকে শামে, তো খালিদ ইবনে ওয়ালিদের তলোয়ার যেন চলতেছে না। সাহাবায়ে কেরাম অবাক, যে খালিদ ইবনে ওয়ালিদের তলোয়ার চলে জমিনে, তো আকাশে বিজলি চমকায় মুসলমান, কিন্তু ওই খালিদ ইবনে ওয়ালিদের তলোয়ার কি ব্যাপার, চলে না কেন? সাহাবায়ে কেরাম বলে, ভাই খালিদ ইবনে ওয়ালিদ কি ব্যাপার, তোমার এই তলোয়ার কেন চলতেছে না? খালিদ ইবনে ওয়ালিদ, ভাই আমরা কি যুদ্ধে হেরে যাব? সঙ্গে সঙ্গে নবীর সাহাবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদের দুই চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করে দিয়েছে। বলে শোনো নবীর সাহাবীরা, আজকে যুদ্ধে পরাজয় স্বীকার করা তো দূরের কথা, মনে হয় আমাদের সবাইকে শহীদ হয়ে যেতে হবে। বললেন ভাই কেন, কারণটা কি? বলে শোনো, যে টুপিটা পরে আমি যুদ্ধ করি, ওই টুপিটা বাড়ি থেকে আনতে ভুলে গিয়েছি। মুলকে শামে যুদ্ধ চলতেছে, আর এই যুদ্ধের দৃশ্য আমার গায়েবের সংবাদদাতা পয়গম্বর মদিনা থেকে বসে বসে দর্শন করতেছেন। নবী আমার দর্শন করতেছেন, নবী আমার দেখতেছেন মুলকে শামে খালিদ ইবনে ওয়ালিদের তলোয়ার চলতেছে না, হাত যেন থেমে গিয়েছে, সাহাবায়ে কেরাম পরাজয় হয়ে যাবে। তো নবী আমার ডাক দিলেন, ওই উবাইদা ইবনে জাররাহ, কোথায় তুমি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। বলে তুমি খবর পাওনি আমার সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ সাহাবীদেরকে নিয়ে মুলকে শামে জিহাদে গিয়েছে, কিন্তু পরাজয়ের নিকটে পৌঁছে গিয়েছে। বলে যাও, আর দেরি করিও না, এক্ষুনি তুমি ঘোড়ার উপরে সেনাপতি সৈন্যবাহিনী নিয়ে মুলকে শাম চলে যাও। বলে আমার খালিদ ইবনে ওয়ালিদ যাতে ওই জায়গাতে পরাজয় বরণ না করে। বলে যেমনই নবী আমার এই কথা, পাশের রুমে খালিদ ইবনে ওয়ালিদের বিবি ছিলেন। বলে যেমনই আজকে স্বামীর পরাজয়ের কথা শুনেছে, অন্তর কেঁপে উঠেছে যে আমার স্বামী পরাজয় যদি বরণ করে, আমার স্বামী এই যুদ্ধে হেরে যদি যায়, তো আমার স্বামী হারবে না, বরং ইসলাম হেরে যাবে। তিনি তাকিয়ে দেখতেছেন যে আমার স্বামী যেই টুপি পরিধান করে যুদ্ধ করে, ওই টুপি বাড়িতে রেখে চলে গিয়েছে। বলে নির্জন রাত্রিকালে খালিদ ইবনে ওয়ালিদের বিবি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বুরখা পরিহিত অবস্থায় টুপিটিকে নিচে নামালেন। নামানোর পরে বুরখার মধ্যে আজকে টুপিকে ভরে নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে মুলকে শামের দিকে ঘোড়া চালিয়ে দিলেন। খালিদ ইবনে ওয়ালিদের বিবি আজকে আপনার ঘোড়া চালিয়ে দিলেন। বলে ঘোড়ার লাগাম টেনে দিলেন। নির্জন রাত্রিকাল, ভয় করলেন না, সাপের ভয় করলেন না, তলোয়ারের ভয় করলেন না, আজকে আপনার সিংহের বাঘের ভয় করলেন না, বরং মদিনা শরীফ থেকে মুলকে শামের দিকে ঘোড়াকে চালিয়ে দিলেন। ঘোড়া টকবক করে চলতেছে, এক হাতে লাগাম ধরে আছে, আর এই দিক থেকে পিছন দিক থেকে উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের দল নিয়ে উনিও চলতেছেন মুলকে শামের দিকে। তো হযরত উবাইদা ইবনে জাররাহ তাকিয়ে দেখতেছেন, যা সামনে একজন ঘোড়সওয়ারি দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে মুলকে শামের দিকে যেতেছে। তো উবাইদা ইবনে জাররাহ বললেন, এক কাজ করো, এই যে সামনে ঘোড়সওয়ারি, ওকে পাকড়াও করো। এই নির্জন রাত্রিকালে কে যেতেছে ঘোড়ায় চড়ে?
উবাইদা ইবনে জাররার কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম দ্রুত গতিতে ঘোড়া চালালেন। চালানোর পরে উবাইদা ইবনে জাররা সহ খালিদ ইবনে ওয়ালিদের বিবিকে ঘেরাও করে ফেললেন। বললেন, ওই ঘোড়সওয়ারি মুক্ত পর্দা করা আছে, চিনতে পারছেন না কে? উবাইদা ইবনে জাররা বললেন, ওই ঘোড়সওয়ারি তোমার চেহারা দেখাও, কে তুমি? বলে, চেহারা যদি না দেখাও তো এই জায়গাতে তোমাকে কতল করে দিব, জবাই করে দিব। খালিদ ইবনে ওয়ালিদের বিবি দেখলেন যে আমি যদি চেহারা না দেখাই আর আমাকে যদি জবাই করে দেয় তাহলে এই টুপি কিন্তু আমার স্বামীর কাছে পৌঁছাবে না। তিনি চিন্তা করলেন এই টুপি আমার স্বামীর নিকটে যাবে না। যেমন মুখের পর্দাকে হটিয়েছে, উবাইদা ইবনে জাররা তাকিয়ে দেখতেছেন যে ইনি হলেন হযরতে খালিদ ইবনে ওয়ালিদের বিবি আছেন মুসলমান। তো খালিদ ইবনে ওয়ালিদের বিবিকে বলছেন, কি ব্যাপার, তুমি ঘোড়া চালিয়ে মুলকে শাম যেতেছো? বলে, শোনো, নবী আমার যখন বলেছে যে আমার স্বামী খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের ময়দানে পরাজয়ের কাছে পৌঁছে গিয়েছে, বলে শোনার সাথে সাথে হাত থাকতে পারিনি, বুরখা পরে টুপি ভরে নিয়ে স্বামীর নিকটে চলতে আরম্ভ করে দিয়েছি। বলে, চলো তাড়াতাড়ি। খালিদ ইবনে ওয়ালিদের বিবি আজকে তিনি ঘোড়ার উপরে সওয়ার হয়ে টুপি নিয়ে মুলকে শাম পৌঁছালেন। রব্বে কাবার কসম করে বলি যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকের উপরে যেমনই টুপি আজকে পরিধান করিয়ে দেওয়া, কসম খোদার, তিনার তলোয়ার চলতে আরম্ভ করলো। আর কয়েক ঘন্টার মধ্যে কাফেরেরা ময়দান থেকে বিতাড়িত হলে স্বামী এবং স্ত্রী দুইজনে মিলে ইসলামের ঝান্ডা উড়িয়ে দিলেন মুসলমান। এ আজিজানে মোহতারাম, বলে এমন এক মর্মান্তিক যুদ্ধ ছিল যেই যুদ্ধে বিবিরও তলোয়ার চলেছিল, স্বামীরও তলোয়ার চলেছিল। জোরে বলবেন না? এ আজিজানে মোহতারাম, সুতরাং আপনাদের নিকটে বলবো যে এ ছিল হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ছিল তিনি যে কোন যুদ্ধে পরাজয় বরণ করতে না, এর একমাত্র কারণ ছিল যে উনার টুপির ভিতরে আমার নবীর চুল মোবারক ছিল। একটু জোরে হবে না? আর একটু আওয়াজ দিয়ে। এ আজিজানে মুহতারাম, আজ আপনাদেরকে বলি, এই জন্য আপনাদেরকে বলবো যে নবীকে আল্লাহ এত শান ও মান ইজ্জত দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এ নবীকে মহব্বত করতে হবে না? হবে না? এই একটু জোরে বলেন না। মহব্বত করতে হবে, এ নবীকে ভালোবাসতে হবে, এ নবীকে প্রেম করতে হবে। জেনে রাখবেন, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে পড়ে কপালে যদি ঘটা পড়ে যায়, রোজা রেখে রেখে গোটা বছর যদি পার করে দেয়, হজ করে গোটা বাড়ি গাড়ি বিক্রয় করে দেয়, কিন্তু অন্তরটা যদি নবীর প্রেম থেকে খালি হয়, তো নামাজের দাম আছে? রোজার দাম আছে? জি না। এই জন্যে নবীর প্রেম মহব্বতের নামই হলো ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে সুবহানাল্লাহ আপনাদেরকে বলবো। আর কয়েক মিনিট সময় নিব, তারপরে বক্তব্য আমি শেষ করব। কারণ বুঝতে পারছি যে একটা জিনিস, যে বক্তা পাল্টাছে কিন্তু শ্রোতা তো আর পাল্টাছে না, নাকি বলছেন? কতক্ষণ শুনবে যে ইব্রাহিম কালিমি হলো, তার পূর্বে মাওলানা সাইমুল ইসলাম, ওটা আমার ছাত্র। সাইমুল ইসলাম বলে ইব্রাহিম কালিমির আগে যে ছেলেটা বক্তব্য দিছিল, ওটা হলো আমার নিজের হাতের তৈরি করা ছাত্র। সুবহানাল্লাহ। মাওলানা সাইমুল ইসলাম খুব সুন্দর আলোচনা করে, জীবনী করে, সুর দিয়ে আওয়াজ করে। তো আমাদের দ্বারা তো ব্যাপার সুর হবে না, কারণ এক এক ডাক্তার এক এক রকমের স্পেশালিস্ট হয়। তো সুবহানাল্লাহ, আমাদেরকে নিয়ে যায় বাতিল ফেরকাদের পোস্টমর্টম করার লাগে। জি, কিন্তু যাই হোক, এখানে একটু ইসলাহি আলোচনা করলাম যে আমি শুনলাম যে অত্র এলাকাতে প্রায় সুন্নি এলাকা, এটা গ্রামটা প্রায় সুন্নি, এর জন্য একটু ইসলাহি আলোচনা করলাম। আর কয়েক মিনিটের মধ্যে প্রশ্নের উত্তর গেলা দিব না? দিব না? লোক যে পালিয়ে গেছে, হ্যাঁ, আপনারা শুনবেন? শুনবেন আপনারা তো? সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর গেলা দিব, তারপর ইনশাআল্লাহ বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। দরুদ আল্লাহুম্মা মোহাম্মদ সাইয়্যিদিনা। মাইক খুব সুন্দর আপনাদের, সুপার মাইক।
কোন বক্তাকে কেমন লেগেছে বলতে পারবো না, মাইক কিন্তু ধামাকা। মাইক ভালো না হলে বক্তব্য দিতে কলিজা ফেটে যায়। এক জায়গাতে একটা জালসায় গিয়েছিলাম, বহরমপুরের পাশে হাতিনগর, তো ওখানে মাইক আলা হচ্ছে ওহাবি, আমি তো জানি না। এবার আমি উঠে উঠে কিন্তু ওহাবিদের পোস্টমর্টম আরম্ভ করেছি। আমাকে আরো বলেছে ওখানকার লোকে যে হুজুর নতুন নতুন কিছু ওহাবি উঠেছে, এদেরকে একটু শায়েস্তা করতে হবে। আমি উঠে উঠে এদের পোস্টমর্টম আরম্ভ করেছি। মাইক ম্যানের কিন্তু গায়ে লেগে গেছে, মাইকের ভলিউম বলে কমিয়ে দিয়ে পালিয়ে গেছে। মাইক ম্যানকে ডাকছি, বলছে নাই। তো আমি পরে করে বলছি, হ্যাঁ গো মাইক ম্যানটা পালাইছে কেন? বলছে হুজুর পাক্কা ওহাবি, তোমার গায়ে লেগে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের মাইক খুব সুন্দর, দারুণ বাজছে মাইক, কোনো প্রবলেম হচ্ছে না ওয়াজ করতে। তো সুবহানাল্লাহ, প্রশ্নের উত্তর গেলা দিব। তো আপনাদের নিকটে অনুরোধ করব, নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা, ইশক মোহাব্বত রাখবেন। কেমন ইশক মোহাব্বত রাখবেন? আর একটা হাদিস শরীফ এবং একটা ঘটনা শুনিয়ে দিব, মানে হাদিস শরীফটাই ঘটনা। আমরা ছোট নয়, বড় বড় হাদিস শরীফ আপনাকে শোনাবো। তো ইনশাল্লাহ শোনাই, ইনশাল্লাহ হাদিস শরীফকে শোনাবো, শোনানোর পর প্রশ্নের উত্তর দিব। শোনাবো ঘটনাটা, একবার সুবহানাল্লাহ বলেন তো, আরেকটা আওয়াজ দিয়ে বলেন। নবী আমার যতগুলি যুদ্ধ করেছিলেন, এর মধ্যে একটা যুদ্ধ করেছিলেন নবী আমার তাবুকের যুদ্ধ। আপনারা নাম শুনেছেন তাবুকের যুদ্ধ। যে যুদ্ধ সংগঠিত হয়েছিল মদিনা শরীফ থেকে কমবে 750 কিলোমিটার দূর, যেটাকে বলা ইরাকের বর্ডার। এই ইরাকের বর্ডারের পাশে তাবুকের যুদ্ধটি সংগঠিত হয়েছিল। তো তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে উঠলো, তো নবী আমার সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা টাকা পয়সা যার যা আছে হাতিয়ার পাতি একত্রিত করো, যুদ্ধের ময়দানে যেতে হবে। তো সাহাবায়ে কেরাম নিজের টাকা পয়সা ধন দৌলত যার যা ছিল জমা করতেছেন, হাতিয়ার পাতি। মহিলারাও নিজের কানের দুল নাকের ফুল ওদেরও যা ছিল ওরাও আমার নবীর দরবারে হাজির করতেছেন। নবী আমার যুদ্ধে যাবেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে রয়েছেন। তো ওই মুহূর্তে নবী আমার বলতেছেন, ওমর তুমি আছো, ওসমান তুমি আছো, আলী তুমি আছো, উবাইদা ইবনে জাররাহ তুমি আছো, সবাই আছে। কিন্তু কি ব্যাপার, আমার আবু বকরকে কেন দেখতে পাচ্ছি না? সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলতেছেন যে আমার আবু বকর কোথায়? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হবে কোথাও আছে। তো নবী আমার দেখতেছেন যে হযরতে আবু বকর সিদ্দিক মসজিদে নববীর মাঝখানে একটা পিলারকে জড়িয়ে ধরে অঝর নয়নে কান্না করতেছে। আবু বকর সিদ্দিক দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরাতেছে। নবী আমার আবু বকর সিদ্দিকের হাতকে ধরলেন, বলে ভাই এদিকে আসলেন। তো আসার পরে নবী আমার দেখতেছেন যে আবু বকরের হাতে আপনার একটা থলি আছে, একটা ব্যাগ, আর শরীরে একটা জামা আছে। তো জামাতে বোতাম নাই, বোতামের জায়গাতে বাবলার কাঁটা লাগানো আছে, আর জামাটা ছিঁড়া ছিন্ন ছিন্ন। তো নবী আমার ব্যাগটা নিলেন, নেওয়ার পরে দেখতেছেন যে ব্যাগের ভিতরে আপনার কয়েক কিছু গম আর কয়েকটা আশরাফি আছে, সোনার পয়সা। তো নবী আমার আবু বকরকে ডাকলেন, ডাকার পরে নবী আমার হাত উঠালেন, উঠানোর পরে নবী আমার বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আজকে তোমরা যতজন আমার নিকটে দান করেছো, তার মধ্যে আমি আবু বকরের দান আল্লাহর নিকটে সবচাইতে বেশি পছন্দনীয় হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন? আমরা তো করলাম। তো নবী আমার বললেন, ওমর আমার জন্য কি নিয়ে এসেছো আজকে? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে যা মাল সম্পদ ছিল সবকে এক জায়গায় করে 3 ভাগে ভাগ করে 2 ভাগ এনেছি, 1 ভাগ বিবি বাচ্চার জন্য বাড়িতে রেখে এসেছি। কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ 2 ভাগ করে 1 ভাগ এনেছি, 1 ভাগ বাড়িতে রেখে এসেছি। নবী আমার বললেন, আবু বকর তুমি কি এনেছো? তো আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের নিকটে বাড়িতে যা মাল ছিল সবকে একত্রিত করে সম্পূর্ণটাই আপনার নিকটে নিয়ে এসেছি। এখন আমি আবু বকরের বাড়িতে আল্লাহ ও তার রাসূল ছাড়া দ্বিতীয় কেউ নাই, আর দ্বিতীয় কেউ নাই। তো সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম
আমার নবীর নিকটে হাজির। তো নবী আমার দেখতেছেন যে জিবরাইলেরও শরীরে আবু বাকারের মতো জীর্ণ শীর্ণ পোশাক আর বোতামের জায়গাতে বাবলার কাঁটা লাগানো আছে। নবী আমার বলতেছেন, জিবরাইল তোমার শরীরে এরকম পোশাক কেন, জীর্ণ শীর্ণ কেন, বাবলার কাটা কেন? তো জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি জিবরাইলের নয়, আজকে আসমান থেকে নিয়ে জমিন যতগুলি আল্লাহর রহমতের ফেরেশতা আছে, আমার আপনার প্যারগারে মুস্তাফা আবু বকর আজকে যে জীর্ণ শীর্ণ পোশাক পরেছে, বোতামের জায়গায় বাবলার আজকে কাটা লাগিয়েছে, তারই মহব্বতে আল্লাহ প্রত্যেক ফেরেশতাকে এই পোশাক পরিয়ে দিয়েছে। জোরে বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে। তো নবীর প্রতি এমনি এটা আল্লাহর দরবারে কবুল হয়নি, নবীর প্রতি ইশক মোহাব্বত প্রেম ভালোবাসা ছিল বলে আল্লাহর দরবারে এই রকম কবুল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো যখন সবাই দান করতেছেন, মা বোন আপনি ধ্যান দিয়ে শুনুন, ওই মুহূর্তে একজন মা আমার নবীর নিকটে হাজির। তো ওই মায়ের কোলে একটা 6 মাসের বাচ্চা, মায়ের কোলে 6 মাসের বাচ্চা। তো নবী আমার বলতেছেন, মা মহিলারা যুদ্ধের জন্য না, আমি মহিলাদেরকে যুদ্ধে নিয়ে যাই না, মা তুমি বাড়ি চলে যাও। তো ওই মহিলা হাত জোড় করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার সাহাবায়ে কেরাম মহিলা সাহাবীরা জান ভরে প্রাণ ভরে মন ভরে আপনার দরবারে দান করেছে, কিন্তু আমি এমন হতভাগী, আমার নিকটে টাকা নাই যে আপনার কাছে দিব, আমার নিকটে অর্থ নাই যে আপনার নিকটে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই যে আপনার সাথে যুদ্ধে পাঠাবো, আমার ছেলে নাই যে আপনার সাথে যুদ্ধে দিব। সুবহানাল্লাহ, একজন 100 দিয়ে আল্লাহ যেন কবুল করে। আমার বড় সন্তান নাই যে আপনার সাথে যুদ্ধে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার মন মানে না, আমার প্রাণ মানে না, আমার দিল মানে না, আমার জি মানে না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিব এই চিন্তায় চিন্তিত হয়ে গিয়েছি। নবী আমার বললেন, তোমাকে কিছু লাগবে না, তুমি বাড়ি চলে যাও। তো সঙ্গে সঙ্গে ওই মহিলা হাত জোড় করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাছে তো কিছু নাই, কিন্তু আমার এই 6 মাসের বাচ্চাটা আছে, এটাকে যুদ্ধে নিয়ে চলে যান। এত আস্তে বলবেন। বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই 6 মাসের বাচ্চাটা যুদ্ধে নিয়ে চলে যান। তো নবী আমার বলছেন, মা এই 6 মাসের ছেলে তলোয়ার উঠাতে পারবে না, তীর চালাতে পারবে না, ঘোড়া চালাতে পারবে না, 6 মাসের বাচ্চা নিয়ে গিয়ে আমি কি করব? তো ওই মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো করে জানি আমার 6 মাসের বাচ্চা তলোয়ার চালাতে পারবে না, ঘোড়া চালাতে পারবে না, তীর চালাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু করতে পারবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মন মানতেছে না, প্রাণ মানতেছে না। ইয়া রাসূলুল্লাহ, আমার 6 মাসের বাচ্চাকে যুদ্ধের ময়দানে হাজির করে দেন। যখন কাফের ও বেঈমান, বেদিন ও বেঈমানেরা সাহাবী রাসূলদের উপরে তলোয়ার চালাবে, তীর চালাবে, নেজা চালাবে, বল্লম চালাবে, তখন আমার এই 6 মাসের বাচ্চাকে ঢাল হিসাবে আগে বাড়িয়ে দিবেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই 6 মাসের বাচ্চাকে ঢাল হিসাবে আপনি আগে বাড়িয়ে দিবেন। আমার 6 মাসের বাচ্চার উপরে তলোয়ারের আঘাত লাগবে, তীরের আঘাত লাগবে, বল্লমের আঘাত লাগবে, নেজার আঘাত লাগবে। আমার 6 মাসের বাচ্চা কেটে আজকে রক্তাক্ত হয়ে যাবে, তাবুকের প্রান্তর রক্তে রঞ্জিত হয়ে যাবে। আর কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ তারিকুল খোলাফা কিতাবের মধ্যে একটাই কথা পড়বে, আরে নবীর মহব্বতে টাকা তো টাকা, পয়সা তো পয়সা। একজন মহিলা নিজের 6 মাসের বাচ্চাকে কুরবান করে দিয়েছে। এ আজিজানে মুহতারাম, তো আজ আপনাদের নিকটে আরজ করব যে আজ আমার নবীর মহব্বতে 6 মাসের বাচ্চাকে কুরবান করে দিয়েছেন। অনেকে আজ এই ভারতের বুকে আমাদেরকে ভয় দেখায় যে মুসলমানরা জনসংখ্যায় কম, এক তাড়াতে রাখা দেশ থেকে বের করে দিব। জি না, আমাদের ইতিহাস আলগা করো,
আমরা মুসলমান, আমরা মৌতকে দেখে ভয় করি না। ভয় করি? আমরা ভয় করি না। আমরা এটাই বলি যে পৃথিবীর বুকে জন্ম হয়েছে একবার, মৌত হবে একবার, বারবার নয়, মৌত হবে একবার। তা আমরা এটাই বলি যে পৃথিবীর বুকে বিড়ালের মতো লেজ গুটিয়ে 1000 বছর বাঁচার কোনো মূল্য হয় না। আর একদিন বাঁচবো, সেটা বিড়ালের মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো। আমরা ভয় করি না। কারণ আপনাকে বলি, ফিলিস্তিনের বুকে জেরুজালেমে যে মসজিদে আকসা, নাম শুনেননি আপনারা? যেই মসজিদ আকসাকে কেন্দ্র করে ফিলিস্তিনের মুসলমানদের সাথে ইসরায়েলি ইহুদের দীর্ঘদিন যুদ্ধ চলছে না ভাই? তো কয়েকদিন আগে ইসরায়েলি এক ইহুদির ইন্টারভিউ দেখলাম। সে বলতেছে যে শোনো, আমরা ফিলিস্তিনের মুসলমানদেরকে যুদ্ধে পারবো না। বলে কেন? বলে কারণ হলো এটাই যে আমাদের বুকের ওপরে বন্দুক যখন ধরার পরে মৌত যখন দেওয়া হয়, তো বন্দুকের নলা দিয়ে আমরা ইসরায়েলি বাহিনীরা মৌত দর্শন করি। আর ফিলিস্তিনি কোন মুসলমানের বুকের ওপরে বন্দুক যখন আমরা ধরি, তো বন্দুকের নলা দিয়ে তারা মৌত নয়, আল্লাহর জান্নাত দর্শন করে মুসলমান। এই জন্যে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। কারণ আমরা এটাই ভাবি যে আমার মতো গুনাহগার, শিয়াকার, বদকার ব্যক্তির জান আমার নবীর মহব্বতে গেলে আমার চাইতে ভাগ্যবান আর কেউ হবে না, নাকি ভাই? আচ্ছা বলেন, নবীর মহব্বতে আমরা জান দিতে পারবো না? পারবো না? এই জোরে বলেন না। আমরা পারবো। কারণ আমরা এটাই ভাবি যে আমার নবীর জন্য জান যদি কবুল হয়, তো এটাই আমার জন্য সৌভাগ্যের কাজ হবে। কি ভাই, ঠিক কিনা? এই জন্য আমরা উচিন্তা মৌতের ভয় আমরা করি না। এই জন্য আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। কারণ আমাদেরকে ভয় দেখানোর আগে আমাদের পূর্বপুরুষের ইতিহাস পড়ে এসো। এক একটা যুদ্ধের ময়দানে যতগুলি জেহাদ হয়েছে, কোন জেহাদে মুসলমানের সংখ্যা বেশি ছিল না, মুসলমানের সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল 2 গুণ 3 গুণ। আপনি আলগা করেন। এরপর মুসলমানরা কাফেরদেরকে ময়দান থেকে বিতাড়িত করে ইসলামের বিজয় নিয়ে ইসলামের ঝান্ডা উড়িয়েছে। সুতরাং ও ভয় আমাদেরকে দেখিয়ে লাভ নাই। কারণ হলো যে আমাদের ঘরে ছোট থেকে বড়, যুবক থেকে বৃদ্ধ, সকলে ছোট থেকে শহীদে কারবালার জীবনী শুনে বড় হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জানি যে ইসলামের জন্য জীবন কেমন করে দিতে হয়, আমরা জানি আমার নবীর জন্য প্রাণ কেমন করে দিতে হয়। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। তো আজি জানে মোহতারাম বেরাদারানে ইসলাম, তো আপনাদের নিকটে অনুরোধ, এ নবীকে প্রেম করুন, ভালোবাসুন। যাই হোক, আলোচনা আর আগাবো না। এবার প্রশ্নের উত্তর গেলা একটা একটা করে দিব। হ্যাঁ, মা বোনদের প্রশ্নের উত্তর গেলা দিব। মনে আছে না ভুলে গেছেন? মনে আছে? আমার বাবা জীবনে একবার ধ্যান দিয়ে শুনছে যে বলছে মনে আছে। 1 নাম্বার বলেছিলাম, কি বলে দিব বলেন তো? যে বিটি ছেলের জন্য পেলাজু পরা যাবে কি যাবে না, নাকি বলছেন? আল্লাহ গো, সুবহানাল্লাহ। কে দিলে? হ্যাঁ, মেয়ে ছেলে, বিটি ছেলে দিলে না? আরেকবার যাকে না, হ্যাঁ যা যা লিয়ে আর দিবে না, যাও যাও। সুবহানাল্লাহ। কালিয়া চকে আপনি চলে যাবেন, তো কালিয়া চকে যদি প্রধানমন্ত্রী যায় তবু আর লেদে করে, যেমন সে হোক, প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী সবাই করা লেদে করে। তো কেমন আছি, সে কোথায় গেলি, এরকম করে কথা বলে। তা আমি কালিয়া চকে থাকি, তো যখন আমি প্রথম গেছি ওখানে 2018-তে, আমি তো আর জানি না যারা লেদে করে কথা বলে। তা আমি মাদ্রাসাতে ঘরে বসে আছি, একটা এত বড় ছেলে এসে আমাকে বলছে, হুজুর তোকে ডাকছে। যখন বলেছে যে হুজুর তোকে ডাকছে, আমার তো রাগ হয়ে গেছে। আমাকে হুজুর তোকে ডাকছে বলছে, তো রাগটা একটু কম করে, কে ডাকছে রে? তুই চাই দে, হুজুর বাইরে দিকে মাগি দাঁড়িয়ে আছে। মানে মাগি, এটা হচ্ছে ওখানকার ভাষা। কথা বুঝতে পেরেছেন? মেয়েদেরকে একটা কথা, যে কোন দিককার গালি কোন দিককার বুলি, তাই না ভাই? কোন দিককার গালি, ওদের ভাষা হলো ওটাই। তো বলছে দে হুজুর তোকে 2টা মাগি ডাকছে, মানে ওদের ভাষা হলো ওটাই। তো কালিয়া চকের ভাষা, 9 বছর থেকে ওখানে আছি, তো ওদের ভাষা হচ্ছে ওটাই, সবাইকে লেদে করে। তো আমি যে গ্রামে আছি, তো ওই গ্রামে আমার মাদ্রাসার পাশে একটা বাচ্চা ছেলে আছে, তালবিলি মাদ্রাসায় পড়তে হয়। তো তালবিলিমেরা একটু খাচ্চর বেশি হয়, কারণ তালবিলিমের পেছনে শয়তান সবসময় লেগে থাকে।
এই জন্য অনেকেই বলে যা তালবিলিম এত বদমাশ কেন হয়, তো বদমাশ হবে না, ওর পেছনে শয়তান আগে লাগে। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি মদ খায়, গাঁজা খায়, জেনা করে, খারাপ কাজ করে, শয়তান ওর কাছে যাবে? জীবনও যাবে না। বলবো এটা তোমার ভাইরা ভাই, ওর কাছে যে কি হবে? যাবে কার কাছে? বলবে যে এই লোকটা দাঁড়িয়ে রেখেছে, নামাজ পড়ে, ওকে ধর, অন্য মাঠটা বাদ কর। তো শয়তান ওগুলানের কাছে যায় না, যারা ডিজে বক্স বাজাইছে ওর কাছে যাবে? জীবনও যাবে না। বলবে রে যে মাদ্রাসায় পড়েছে ওকে ধর, মৌলবি হয়ে গেলে গোটা এলাকাকে ঠিক করে দিবে। আর তালবিলিমের মধ্যে এমন আসহিনা বুদ্ধি বার হয়, মাথার ব্রেন আপনার খারাপ করে দিবে। আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে যারা হোস্টেলে পড়ে কিনা স্কুলের ছাত্র, আপনি 10টা তালবিলিম আর 100টা হোস্টেলের ছাত্র সমান, ব্রেন ঘুরিয়ে দেয়। তো তালবিলিমের পেছনে সব সময়তে আজাজিল শয়তান লেগে থাকে। তো মাদ্রাসার পাশে একটা তালবিলিম মাদ্রাসায় পড়ে, তো ওদের বাড়িতে কোনো খারাপের ইনফরমেশন পুলিশ পেয়েছে, কালিয়াচক থানার আইসি পর্যন্ত এসেছে। মাদ্রাসার পাশে রাত 2টার সময় হুই হুল্লোড় হয়েছে, আমারও ঘুম ভেঙে গেল। তো পুলিশ এসে যাই দেখি কি হয়েছে গেল। তো যাওয়ার পরে বড় বাবু যে আইসি সাহেব, উনি বিছানের চাদর উঠাইলো, বিছান উঠাইলো, 2 লাখ টাকার বান্ডিল পেল। টাকা গেলাকে পুলিশে নিয়ে এলো, কুঠে কার টাকা, কিসের টাকা প্রমাণ দিতে হবে, তারপর ওকে ফেরত দিবে। তো ওই 2 লাখ টাকার পাশে ওই তালবিলিমদের কিন্তু একটা 20 টাকার নোট আছে। 2 লাখ টাকার পাশে তালবিলিমদের 20 টাকার নোট আছে। তো পুলিশটা 20 টাকার নোটটা গলিয়ে নিয়েছে। তখন তালবিলিমটা বলছে বড় বাবুকে যে তুই 2 লাখ টাকা লিলি কোনো ব্যাপার না, তুই আমার টাকায় হাত দিলি কেন? যে তুই 2 লাখ লিলি ঠিক আছে, কিন্তু আমার 20 টাকা হাত দিলি কেন? 6 টাকা হয়েছে পুলিশকে। তো আইসিটাকে দেখে 20 টাকা বাইকে ভরে দিল। কথা বুঝতে পেরেছেন? তো ওদের ভাষা হলো এই যে ও যেমন সে যায় লেদে করবে। কথা বুঝতে পেরেছেন? চেষ্টা করে যে আপনি যে কথা বলবে, কিন্তু হয় না। আকবর বলে আমার ওখানে একটা লোক আছে বোম্বাইয়ের, সে আমাকে একদিন ফোন করেছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আকবর ভাই কেমন আছেন? তো বলছে ভালো আছি। আপনি কেমন আছিস? বলছে আপনি কেমন আছিস? মানুষ চেষ্টা করলো যে আপনি দিয়ে বলবো, কিন্তু হলো না। কুল্লু শাইনের জুইলাল আছে, মানে প্রত্যেকটা জিনিস নিজের দিকে চলে যায়। তো বলছে আপনি কেমন আছিস? তো ওদের ভাষা হচ্ছে এটা। যাই হোক, তো বিষয় হলো বলেছিলাম মা বোনদের জন্য পেলাজু পরা যাবে কি যাবে না। দেখেন, হ্যাঁ হ্যাঁ সিটি বলে ওটা বলে দিচ্ছি ইনশাল্লাহ, বাবা মনে রাখেন আপনি, আমি বলে দিচ্ছি। মহিলাদের হোক আর পুরুষদের হোক, এই রকম টাইট পোশাক যার দ্বারাতে তার ঢেকে রাখা অঙ্গ যেটা ফরজ, ওই অঙ্গ বোঝা যাবে, ওই রকম পোশাক পরা হলো নাজাইজ ও হারাম। কথা বুঝতে পারলেন? খবরদার লাই। আরেকটা কথা বলে দিই, আগেকার চাইতে এখনকার বিটি ছেলে কিন্তু বুরখা বেশি পড়ছে। হুজুর, বোরখা কিন্তু বেশি পড়ছে না ভাই? রাস্তাঘাটে চলছি তো বুরখা পড়ছে। তো কিছু কিছু বুরখার এমন ডিজাইন উঠেছে যে দেখে মনে হচ্ছে হ্যারি তুই বুরখা না পরে জিন্স প্যান্ট পরে মেলা ভালো ছিল। বলে কেন? মানে ওর বুরখার এখানে এক ডিজাইন, কানের গুড়াতে, পেটের গুড়াতে এক ডিজাইন, পিছনে আরেক ডিজাইন, আর এই রকম টাইট ফিটিং একবারে। লাই ভাই, তো খবরদার ওই রকম বুরখা পরা যাবে না। মহিলাদের পোশাক হবে ঢিলা ঢালা। মা বোনদের জন্য আরেকটা মশলা বলে দেবে, স্পেশাল মশলা, যারা নমাজ পড়েন তাদের জন্য, কিন্তু 100টা টাকা দিতে হবে আমাকে। কোনো মা আছেন 100টা টাকা দিবেন? যদি আচলে থাকে কোনো মা, আমার মা হোক বোন হোক, যদি থাকে 100টা টাকা দেখ। এই মশলাটা কোনদিন শুনেছেন কি শুনেননি বলে দেবে। যারা নামাজ পড়েন তাদের জন্য। কে দিলে? হ্যাঁ তুই দিলি? কাকে দিলি? আমাকে? পান খাচ্ছিস? যা তোর বিয়ে পান খাচ্ছিস যখন, হ্যাঁ এই গাড়ি বাড়ি? আরে বাবা রে, তোর প্যানের ডিজাইন কি রে? প্যান যে নিচে নেমে গেল, পরে তুল। হ্যাঁ ভালো। তো কোন মা আমার 100টা টাকা দেন তো। একটা আপনার জন্য এমন মশলা বলে দেবো, আগে শুনেননি কোনোদিন, দেন একটু চট করে। যারা নামাজ পড়েন তাদের জন্য মশলাটা বলে দিব, কারো হাত দিয়ে পাঠান, 100টা টাকা দিবে না হুজুর? হ্যাঁ হ্যাঁ দিবে। ওই হিরো শাহরুখ খান, ওই শাহরুখ খান এদিকে শুনি না, মিঠুন চক্রবর্তী রে এখানে। হ্যাঁ দেখেন চলে আসবে। সুবহানাল্লাহ। আসবে না মানে সুবহানাল্লাহ। মা বোনরা দিয়ে গো সুবহানাল্লাহ দেন, আমাকে দেন।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দেন হুজুর টাকাটা দেন। তুই ওখানে শাহরুখ খানের মতন দাড়ি স্টাইল পাচ্ছিস? বলছে হ্যাঁ হয়েছে। দেখতে এই গাই বাড়ি তো ওটাই তোর বাড়ি। ডিজাইন কত সুন্দর তোর। একটা বিটি ছেলে 150 টাকা নিয়ে দিন, খালা বিলে নিয়ে দিন দেখি চাই তো। আবার কোন দিকে বেলাচ্ছে? না না পেছনে যেছে ও। সুবহানাল্লাহ। শুনেলেন মা বোন, যারা নামাজ পড়েন, তাই মা বোন ওড়না মাথায় দিয়ে নামাজ পড়েন। ওড়না মাথায় দেন তো, চূর্ণি বলেন বা ওড়না বলেন বা দুপাট্টা বলেন, মাথায় দিন। যদি ওড়না এই রকম পাতলা হয় যে ওড়নার দ্বারাতে মাথার চুল কালো না সাদা বোঝা যাচ্ছে, ওই ওড়না পরে নামাজ পড়লে নামাজ হবে না। যে ওড়না পাতলা হয় না, ওই রকম ওড়না যদি হয় যে আপনার মাথার চুল কালো না সাদা, এটা যদি বোঝা যায় তো ওই ওড়না পরে নামাজ হবে না। এই জন্য ওড়নাটা হতে হবে মোটা গাঢ়, জানে মাথার চুল কালো না সাদা। এনে দিলি 3 দিলে তোকে শাহরুখ খান বলেছি না দোয়া হয়? হ্যাঁ সুবহানাল্লাহ। আবার জাবাত দিবে, যা আবার যায় শাহরুখ খান যা। তো আপনার ওই রকম ওড়না পরে নামাজ হবে না। এই জন্য পাতলা ওড়না মাথায় দিয়ে নামাজ পড়বেন না। আপনি পড়বেন মোটা ওড়না, যাতে চুল বোঝা না যায় যে চুল গেলা কালো না সাদা। তাহলে মশলাটা বুঝে নিলেন। এইবার চলুন, তো যেই পোশাকে টাইট হবে, অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে, ওই পোশাক পরা যাবে না। আর টাইট বোরকা হলে পোশাক পরা যাবে না। বোরকা হোক বা এমনি কোনো পোশাক হোক, পোশাকটা হতে হবে ঢিলা ঢালা। বুঝাতে পেরেছি? ঢিলা ঢালা। মেয়েদের, মেয়ে এবং ছেলেদের যদি একটু ওপর দিকে টাইট থাকে কিন্তু নিচু দিকে, আবালিয়ালি তোর কপাল কত চিকন রে, হাই হাই হাই। আবার যা তো আবার দিবে তোকে, যা যা দিবে না মানে। তো পুরুষদের জন্যেও কিন্তু ওই রকম টাইট প্যান্ট পরা যাবে না যে টাইট প্যান্ট পরে বসে পেশাব করা যায় না। বর্তমানে ছেলেদের এমন টাইট প্যান্ট যে ও বসে পেশাব করতে পারে না, মানে বসতে গেলে জান্নাত জাহান্নাম দুই দিক বেরিয়ে যাবে। ইশারা বুঝেলিয়েন? এই জন্য ও বসে না। রাস্তাঘাটে দেখি যে ও চেন খুলে হুসফাই বাইকের পানি চালিয়ে দেয়। জি, একাধিক জায়গায় দেখেছি। আর মনে হয় যে পেছন থেকে লাত মেরে মুখ টুকরে ফেলে দিই। না কি বলছেন? গরু ছাগল দাঁড়িয়ে পেশাব করে, কুকুর দাঁড়িয়ে পেশাব করে, তুমি মানুষের বাচ্চা তোমাকে বসে পেশাব করতে হবে কি ভাই? কিন্তু অসুবিধা যদি হয়ে যায়, যেমন দেখা গেল যে মাঝে মাঝে আমাদেরকে ফ্লাইটে সফর করতে হয়, এরোপ্লেনে। তো প্লেনের ওপরে সফর করতে গিয়ে, মশলাটা বলে দিই, এরোপ্লেনে সফর করতে গিয়ে যদি পেশাব লেগে যায়, ওখানে কিন্তু বসে পেশাব করার কোনো সিস্টেম নেই, আপনাকে দাঁড়িয়েই করতে হবে। যারা ফ্লাইটে চড়েছেন, আমি কয়েকবার গিয়েছি আসাম, তো আপনার দেখেছি আমি যে ওখানে কোনো উপায় নাই। নিরুপায় যদি হয়ে যায় তখন তার কোনো মশলা নাই, তখন ওর যেইভাবে সুবিধা হবে সেইভাবে পেশাব করবে। কথা বোঝা গেল? কিন্তু টাইট প্যান্টের লেগে বাবু বসতে পারে না, খবরদার। ওই রকম টাইট প্যান্ট পরা যাবে না। আপনি প্যান্ট পরেন, অসুবিধা নাই, কিন্তু যেন বসে পেশাব করা হয়। মশলা বোঝা গেল? এরপরে বলেছিলাম সিটি গোল্ড, মানে ওর ওপরে সোনার মতো আর ভিতরকার লোহা তামা পিতল, তাই না? সিটি গোল্ডের চুড়ি পরিধান করা নারীদের জন্য নাজায়েজ। এই চুড়ি পরিধান করে যদি নামাজ পড়ে তো আর নামাজ হবে না, নামাজটা হবে মাকরুহে তাহরিমি। ঘুরিয়া পড়া হলো ওয়াজিব, ঘুরিয়া পড়া হলো ওয়াজিব। সুতরাং সিটি গোল্ডের চুড়ি মহিলারা পড়তে পাবে না। যদি প্রয়োজন পড়ে তো প্লাস্টিকের পলা, দেখেন টাকা দিবে, টাকা গেলেন। সুবহানাল্লাহ। দেখেন, আর একজন মা আমার 200 দিয়েছে, আর একজন বোন আমার 100 দিয়েছে, আর একজন মা আমার 100 দিয়েছে। আল্লাহ যেন করে শাহরুখ খান আলী এ কেমন হয়ে গেল রে? হ্যাঁ 20 রে, 20 না 20 রে বেটা ছেলে। সুবহানাল্লাহ। তো সিটি গোল্ডের চুড়ি পরিধান করা যাবে না। যদি পরিধান করা না যায় তো কিনে দেওয়া যাবে, কিনে দেওয়া যাবে নাকি? কিনে দেওয়া যাবে না। তো খবরদার মা বোন, সিটি গোল্ডের চুড়ি যদি বাড়িতে থাকে তো ওকে পুটলা করে বাঁধিয়ে কালকে পানিতে ফেলে দিবেন। কথা বুঝতে পেরেছেন? দেখা যায় যে সোনা চাঁদির গয়নাকে ও আলমারিতে ভরে থয়,
আর এই পর্যন্ত সিটি গোল্ডের চুরি কিনে বিহার বাড়ি যাবে, যাই না, খবরদার যাবে না। আপনি সোনা চাঁদি মাথা থেকে পা পর্যন্ত যেখানে মনে যায় আপনি কিনে, মহিলারা মাথা থেকে পা পর্যন্ত গোটা সোনা চাঁদি পরে আপনি পালা দিয়ে দেন, অসুবিধা নেই। আর হাতে আপনি একটা করে প্লাস্টিকের পলা, না কি বলে প্লাস্টিকের পলা, এটি আপনি পরতে পারেন, বা কাচের চুড়ি, কাচের চুড়ি হয় না, পাতলা হয়, তো কাচের চুড়ি আপনি পরতে পারেন। এছাড়া তামা, পিতল, লোহা এই রকম কোনো ধাতুর পরা যাবে না। সেটা কোনো কবিরাজের দেওয়া হোক, বা কোনো পীরের দেওয়া হোক, বা কোনো মাজারের হোক, পড়তে পাবেন না। আপনি সোনা পরেন, চাঁদি পরেন, মাথায় পরেন, কপালে, গলাতে, পায়ে, হাতে, যেখানে মন যায় আপনি ধুনিয়া পরেন। কথা বোঝা গেল? দ্বিতীয়ত হলো আরেকটা মা বোনদের জন্য বলেছিলাম, বলে দিব, ওটা হলো যে চুলকানির হসপিটালে চাকরি করা। কি ভাই বলে দিব? শুনেলেন, এত বড় বড় নখ, তার উপর আবার ডিজাইন করে লাগাইছে নখ পালিশ, না কি বলে নেল পলিশ, নখ পালিশ, নেল পলিশ ডিজাইন করে লাগাইছে। খবরদার, নখ বড় রাখা এটা হলো নাজাইজ, রাখা যাবে না। আর ওই নখের ওপরে নেল পালিশ আরো লাগানো যাবে না। নেল পলিশ, নখ পালিশ যদি লাগাই তো ইয়াতে ওযুও হবে না, গোসলও হবে না। কারণ নেল পলিশ ভাই গাঢ় কেমিক্যাল, যদি আপনি লাগিয়ে দেন তো নখ কিন্তু ভিজবে না, ভিজবে, পানি জীবনও ঢুকবে না, অত আর গোসলও হবে না, ওযুও হবে না। সুতরাং আপনি নেল পলিশ করবেন না। নেল পলিশ আর ঠোঁট পালিশ গো, এদিকের বিটি ছেলে যায় না, নখ পালিশ, ঠোঁট পালিশ, খবরদার মা, নেল পালিশ দেওয়াও না যায় যে হারাম, ঠোঁট পালিশ দেওয়া না যায় যে হারাম। বড় বড় ডাক্তাররা গবেষণা করে বলেছে যে ঠোঁট পালিশে কয়েকটা উপাদান থাকে, তার মধ্যে একটা হচ্ছে শুয়োরের চর্বি। কথা বুঝেছে? শুয়োরের চর্বি থাকে। আর আমাদের ঘরে বিটি ছেলে তেমনি করে লাগা চেটে চেটে খাই, খাই না, খাই না। খবরদার, একদম না। দিতেও পাবেন আর আপনারা কিনে দিতেও পাবেন না, দিবেও না আপনারা কিনেও দিবেন না, খবরদার। যদি থাকে নেল পলিশের কোটিয়া আর ঠোঁট পালিশের কোটিয়া, এমনি করে ডান হাতে ধরবেন, বিসমিল্লাহ বলে একবার পশ্চিম দিকে মুখ করে চালাবেন বাড়ির উপর দিয়ে, যা যত দূরে যা পড়বি পড়। খবরদার, বাড়িতে জানে এই জিনিস জানা থেকে। তার চাইতে আপনাকে বুদ্ধি দিচ্ছি যে আপনি 2 হাত ভর্তি করে মেহেন্দি ব্যবহার করেন। মেয়েদের জন্য মেহেন্দি ব্যবহার করা জায়েজ তো জায়েজ, বরং এটা নেকির কাজ। বলেন সুবহানাল্লাহ, বলবেন না? জোরে বলবেন না? নেকির কাজ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমার নবীর নিকট একজন মহিলা আসলো, তো নবীজি আমার হাত দেখার পরে বলে, কি ব্যাপার, এটা কি পুরুষের হাত? তো বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা মহিলার হাত। তো নবীজি বললেন, মহিলার হাত তো, হাতে মেহেন্দি কোথায়? হাতে মেহেন্দি কোথায়? তো মা বোন, আপনি মেহেন্দি দিবেন 2 হাত ভরিয়া দেন, এই পর্যন্ত দিয়া যদি জান না ভরে তা আপনি এই পর্যন্ত দিয়েন, কোনো অসুবিধা নাই। এখান থেকে জান না ভরলে এই পর্যন্ত দিন, তাও জায়েজ আছে। 2 হাতে আপনি দেন, ডান হাতে দেন, বাম হাতে দেন, যদি তাও জান না ভরে তো পায়ে হাঁটু পর্যন্ত দিন, তাও জায়েজ আছে। কথা বুঝতে পেরেছেন? মেহেন্দি মহিলাদের জন্য পায়ে লাগানো জায়েজ আছে, আপনি দেন, কোনো ব্যাপার নাই। কিন্তু পুরুষরা দিতে পারবে কি? পুরুষদের জন্য মেহেন্দি হাতে ব্যবহার করা হলো না জায়েজ। সেটা ঈদ হোক, বকরা ঈদ হোক, শালার বিয়া হোক আর শালির বিয়া হোক, দিতে পাবে না। পুরুষরা মেহেন্দি ব্যবহার করবে চুলে আর দাড়িতে। এই যে যেমন আমার বাবাজান বসে আছে, উনার যেমন দাড়ি গেলা সাদা হয়ে গিয়েছে, উনি যদি মনে করে, এই বাবা যদি মনে করে যে দাড়ি গুলানে মেহেন্দি দিয়ে লাল রং করব, তো মেহেন্দি দিয়ে করতে পারে, চুলে দিতে পারে, এতে আপনার কোনো অসুবিধা নাই। কিন্তু পুরুষদের জন্য হাতে মেহেন্দি ব্যবহার করা না জায়েজ, যাবে না। খবরদার, বিহা উপলক্ষ যাবে না, যাবে নাকি? বিহা উপলক্ষ যাবে না, খবরদার। কোন যুবক জানে না পড়ে, মেহেন্দি জানে না দেয়। আর একটা বলেছিলাম যে পুরুষদেরকে দেখছি 4 আঙ্গুলে 4টা করে আংটি। ওরে বাবার, মনে হচ্ছে বিশাল বড় মাস্তান। লাই ভাই, পুরুষের জন্য সোনা চাঁদি ব্যবহার করা যাবে যাবে না। পুরুষরা একটাই পাথরের আংটি ব্যবহার করবে, 4 আনার। কয় আনার?
4 আনার একটাই আঙ্গুঠি ব্যবহার করবে, চাঁদির রূপার, সোনার নয়। সেটা শ্বশুর বাড়ি থেকে যদি দেওয়া হয় সোনার, তবুও পড়তে পাবে না, দিলে কিছু করার নাই বাবা। মদ খাওয়া হারাম, অনেকে খাচ্ছে, কি করবো? যেটা মশলাটা বলে দিচ্ছি, অনেকে দেয়, ওটাই তো বললাম, অনেককে দেখেছি। খবরদার, পুরুষ মানুষ একটাই চাঁদির আংটি, একটাই পাথরের 4 আনার, এটা আপনার পড়বে, তার উপর দিয়ে পরা যাবে না। আর মহিলারা যত পারে তত সোনা চাঁদি পড়বে, কোনো অসুবিধা নাই। তাহলে মশলা বুঝে নিলেন তো? সুবহানাল্লাহ। এই মশলাগুলোর উপরে সকলে আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। খবরদার মা বোন, আজ আপনাদেরকে বলি, এই গ্রামের মানুষ জালসা দিয়েছে, এত টাকা খরচ করে এতগুলো আলোচনা হলো, কমপক্ষে এর মধ্যে জানে একটা মশলার উপরে যদি আপনি আমল করতে পারেন, তো জেনে রাখবেন আজকের জালসাকে আল্লাহ কবুল করে নেবেন। তো যাই হোক ভাইরা, আমার দরুদে পাক আল্লাহুম্মা। সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক ভাইরা আমার, দীর্ঘক্ষণ আলোচনা রাখলাম। প্রধান বক্তা সব জায়গাতে রাখে, কিন্তু এতক্ষণ আলোচনা করার সুযোগ কোনো জায়গাতে আমরা পাই না। মানে আমাদেরকে লিয়া যায় শেষ বেলাতে, হ্যাঁ, লোক থাকে না। যাইয়া দেখি যে 4 খান লোক বসে স্টেজে, 4 খান লোকের মধ্যে দেখি যে 3.5 খান লোক ঘুমিয়ে আর 8 খান লোক জায়গা থাকে। মানে 4টে লোকের মধ্যে 3টে লোক ফুল ঘুমাচ্ছে, আর একটা লোকের এক চোখ বুঝিয়েছে আর এক চোখে তাকাচ্ছে। এর মানে হলো যে 3.5 খান লোক ঘুমাচ্ছে আর 8 খান লোক জাগে আছে। কিন্তু যাই হোক, এই আপনাদের এখানে অনেকক্ষণ আলোচনা করার সুযোগ পেলাম। আর আলহামদুলিল্লাহ, এখানকার মা বোনদেরকেও দেখলাম যে উঠে গেল না। অনেক যে কাল ছিলাম রতুয়াতে, তো আমার আগে একজন জীবনী বক্তা ছিলেন, তো উনি আলোচনা করলেন, একটা বিটি ছেলে হিলেনি, নাচ গজলে মাতিয়ে দিলেন। আমি যাই যেমন খুতবা পড়ে শুরু করনু, বিটি ছেলে ঘুমের ছেলেকে তুলে লটকাতে নিয়ে চলে আসে। হ্যাঁ, মানে ও আর শুনবে না। তো যাই হোক, এখানকার মা বোনদেরকে দেখুন যে না, উঠে গেল না, শেষ পর্যন্ত শুনে গেল। আল্লাহ পাক যেন আমার বলাকে এবং আপনাদের শোনাকে কবুল করে নেয়, বলেন আমিন।